ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। সেই নতুন টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রিং থিওরি। তার আগে বলে নিই, আমরা কিন্তু গ্রুপ থিওরি কমপ্লিট করে ফেলেছি। গ্রুপ থিওরি খুব ডিটেলসে পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টিং সহকারে, এবং তোমাদের খুবই ভালো লেগেছে। তোমরা এত সুন্দর সুন্দর ফিডব্যাক দিয়েছো এবং সবাই জানিয়েছো আমাকে। আমি খুবই তোমাদের ফিডব্যাকে, তোমাদের খুশিতেই আমার খুশি, এবং আমি খুবই আপ্লুত হয়ে পড়েছি। অনেকে তো আমাকে ফোন করে বলেছে, স্যার গ্রুপ থিওরিতে আটকে দেখা আমাদের পরীক্ষায়, তো এর চেয়ে বড় আর পাওনা কি আছে আমার। আমি তোমাদের কথা দিচ্ছি, যেভাবে গ্রুপ থিওরিটা তোমাদের ভালো লেগেছে ঠিক তেমনই রিং থিওরিটাও তোমাদের কিন্তু ইন্টারেস্টিং করে তুলবো, এবং প্রত্যেকটা কোশ্চেনের এখান থেকেও তোমরা অ্যান্সার 100% নিজের কনফিডেন্স পাবে যে হ্যাঁ এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন করে আসতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আর দেরি না করে আমরা একদম টপিকে ঢুকে যাই। তাহলে আজকে শুরু করছি রিং থিওরি। আচ্ছা, প্রথমেই গ্রুপ থিওরিতে যেভাবে পড়েছিলাম ঠিক একই রকম ভাবেই আমরা এগোবো, এবং গ্রুপ থিওরিতে জিনিসগুলো যেন একদম ডিটেলসে যেহেতু বলে দিয়েছি, আমাকে এখানে বেশি আর বলতে হবে না। যেমন বাইনারি অপারেশন আমাকে আর বলতে হবে না, তোমাদের তো গ্রুপ থিওরিতে অলরেডি বলে দিয়েছি, তাই না? এবার দেখো, প্রথমেই চলে আসছি রিং থিওরিতে। রিং এর ডেফিনেশন জানবো, রিং কখন হয় সব জানবো, একটা একটা করে সব ডিটেলসে জানবো। প্রথমেই জানি যে রিং হওয়ার জন্য ফার্স্ট কি জিনিস দরকার। যেমন গ্রুপ হওয়ার জন্য একটা নন এমটি সেট দরকার ছিল, ঠিক একই রকম রিং এর জন্য একটা নন এমটি সেট দরকার। বিকজ একটা সেট নেব, তার মধ্যে এলিমেন্ট যদি না থাকে তাহলে কি নিয়ে কাজ করব, তাই না? একই রকম ভাবে রিং, তাহলে রিং এর জন্য রিং এর প্রথম অক্ষর আর, তার জন্য সেটটার নাম দিচ্ছি আমরা আর দিয়ে। ঠিক আছে, নট নেসেসারি আর দিয়ে দিতে হবে, আর দিয়ে দিই ভালো লাগে তাই। ঠিক আছে, তাহলে আর একটা নন এমটি সেট নিয়ে নিয়েছি, তাহলে আর একটা নন এমটি সেট নিয়েছি। ঠিক আছে, এই সেটের মধ্যে যা কিছু থাকতে পারে একটা নন এমটি সেট নেওয়া হয়েছে। ক্লিয়ার? তার সাথে সাথে রিং হওয়ার জন্য, যেমন আমরা গ্রুপ থিওরিতে কি পড়েছিলাম, আমাদের বাইনারি অপারেশন লাগতো। বাইনারি অপারেশন কি সব ডিটেলসে বলে দিয়েছি। এখানে রিং হওয়ার জন্য দুটো বাইনারি অপারেশন লাগবে। সেই দুটো বাইনারি অপারেশন কি? একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এইবার একটা জিনিস ভালো করে বোঝো, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের অ্যাডিশন মাল্টিপ্লিকেশন কিন্তু নয়। মানে নর্মালি আমাদের যে যোগ আর গুণ, যোগ বিয়োগ গুণ ভাগের যে যোগ গুণ, সেটা কিন্তু নয়। তাহলে স্যার এটা কি? এইটা হচ্ছে এই সেটের রেসপেক্টে কিন্তু কাজ করবে। কেন? সেটটা যদি চেঞ্জ হয়ে যায়, সেটটা যদি আমি বলি ম্যাট্রিক্স আছে সেটটাতে, তাহলে ম্যাট্রিক্সের অ্যাডিশন মাল্টিপ্লিকেশন কাজ করবে। যদি বলি সেটটার মধ্যে ইন্টিজার মডিউলো এন আছে, তাহলে তখন আমাদের ইন্টিজার মডিউলো এন এর রেসপেক্টে অ্যাডিশন মডিউলো এন আর মাল্টিপ্লিকেশন মডিউলো এন কাজ করবে। তাহলে সেটটা যেমন হবে, তার রেসপেক্টে বাইনারি অপারেশনগুলো কিন্তু এই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন কাজ করবে। যদি বলি সেটটা রিয়েল নাম্বার, যদি বলি সেটটা ন্যাচারাল নাম্বার, যদি বলি সেটটা রেশনাল নাম্বার, ইন্টিজার, তখন তখন নাম্বার সিস্টেমের অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা সেট নেব যেটা নন এমটি সেট, তার সাথে সাথে কি কি লাগবে আমাদের? দুটো বাইনারি অপারেশন লাগবে। একটা বাইনারি অপারেশন হচ্ছে অ্যাডিশন, আর আরেকটা বাইনারি অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। এইবার এই সমস্ত জিনিস, হাত সরঞ্জাম আমরা যা যা লাগবে সব নিয়ে নিলাম। এইবার রিং কখন হবে, তাহলে চলো ডেফিনেশনে আসা যাক। আর যেটা আমরা নন এমটি সেট নিয়েছি, এইটা ইজ সেড টু ফর্ম আ রিং। আমরা কখন রিং বলবো? ইফ দ্য ফলোইং প্রপার্টিজ আর স্যাটিসফাইড। কি কি ফলোইং প্রপার্টিজ লাগবে? দেখো, তিনটে এখানে পরপর জিনিস লেখা আছে। কি? এই যে সেটটা নিয়েছি নন এমটি সেট আরটা, সেটা এডিশনের রেসপেক্টে কি হবে? কমিউটেটিভ গ্রুপ হতে হবে। আন্ডার এডিশন, যে এডিশনটা নিয়ে কাজ করছি, সেইটার রেসপেক্টে কি হবে? কমিউটেটিভ গ্রুপ হতে হবে। খুব ভালো কথা, গ্রুপ তো আমরা একদম ডিটেলসে পড়ে এসেছি, তাহলে এখানে আরো অনেক জিনিস সহজ হয়ে যাবে আমাদের। ওকে, আর কি বলছে? আরটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বলছে সেমি গ্রুপ হবে। ওকে, তাহলে সেমি গ্রুপ মানে কি? ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ দুটো প্রপার্টি থাকবে। সেমি মানে অর্ধেক, তাহলে দুটো প্রপার্টি, চারটা প্রপার্টি গ্রুপে থাকে, তার মধ্যে দুটো, তাহলে অর্ধেক, সেমি গ্রুপ। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তাহলে টোটাল কটা প্রপার্টি? আর অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ গ্রুপে 5টা, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আর কমিউটেটিভ প্রপার্টি, তাহলে টোটাল 5টা প্রপার্টি। সেমি গ্রুপের মধ্যে দুটো প্রপার্টি আছে, তাহলে কটা হলো? 7টা। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা হলো একটা, তাহলে 8টা প্রপার্টি। টোটাল কতগুলো প্রপার্টি বলছি? এইখানে আছে 5টা প্রপার্টি, 5। এইটাতে কটা? এইটাতে দুটো সেমি গ্রুপ, আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দুটো প্রপার্টি আছে, এটাকে একটা হিসাবে ট্রিট করা হয়। তাহলে টোটাল কতগুলো প্রপার্টি হলো? 5 2 7 8টা প্রপার্টি। এই 8টা প্রপার্টি যদি স্যাটিসফাই হয়,
তার মধ্যে আমাদের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রুপে গ্রুপ, দেখো কমিউনিটি গ্রুপ, এডিশনের রেসপেক্টে সমস্ত জিনিস একদম ডিটেলসে ধুয়ে মুছে খেয়ে নিয়েছি আমরা, একদম জল ডাল ভাত করে দিয়েছি আমরা একদম। তাহলে এইখানে আমাদের দেখো এইবার কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। গ্রুপ যাদের স্ট্রং তার রিং তো জলের মতো লাগবে, কিচ্ছু লাগবে না, আমি বারবার বলছি। আর আজকে তো আমি একটা রোড ম্যাপ করে দেবো। রোড ম্যাপ আবার কি, যে একদম রিং টু ফিল্ড পর্যন্ত একটা ম্যাপিং করে দেবো, রিং টু ফিল্ড পর্যন্ত একটা রোড দেখিয়ে দেবো, সেই রাস্তা অনুসারে সেই ম্যাপ অনুসারে সমস্ত কিছু হবে, মানে পুরো জাদুর মতো কাজ করবে, কিচ্ছু রিং ফিল্ডের কিচ্ছু ভুলবে না। আমি বলছি একটা একটা করে যাচ্ছি, সব করাবো আজকে, অসুবিধা নেই। দেখো শুধু একটা একটা করে দেখতে থাকো। তাহলে তিনটে জিনিস হলো কি, অ্যাডিশনের রেসপেক্টে এটা বলে দিলাম। তাহলে টোটাল প্রপার্টিস হলো 5 2 7 থেকে 8টা প্রপার্টিস যদি স্যাটিসফাই করে, তখন এই যে 8টা যেটা নন এমটি সেট, সেই সেটটা বাইনারি অপারেশন কত অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমরা তখন বলবো রিং। সেটাকে লিখবো কিভাবে, সেটার নোটেশন কেমন, যেমন আমরা গ্রুপে কেমন লিখেছিলাম, সেই জি সেটটা লিখেছিলাম, তার পাশে তার অপারেশনটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম। এখানে তো আছে কটা, দুটো অপারেশন আছে, তাহলে আমরা লিখবো আর এই যে নন এমটি সেটটা সেটা লিখলাম, তার সঙ্গে দুটো অপারেশন লিখবো, তাহলে কোনটা, প্লাসটা আর ডটটা, এই দুটো লিখে তারপর আমরা বলবো এইটাকে বলবো রিং। তাহলে নোটেশনটা একটু চেঞ্জ হলো, গ্রুপে একটা অপারেশন ছিল, জি দিতাম আর তার সঙ্গে অপারেশনটা দিতাম, বা নন এমটি সেটটা দিতাম অপারেশনটা দিতাম। আর এর ক্ষেত্রে আর নন এমটি সেটটা দেবো, তার সঙ্গে অ্যাডিশন আগে তারপর মাল্টিপ্লিকেশন, কারণ অ্যাডিশনের সমস্ত জিনিস প্রথমে অ্যাডিশন এসে, এটা কিন্তু ওলট পালট করলে হবে না। অ্যাডিশনের সমস্ত প্রপার্টি, মাল্টিপ্লিকেশনের দুটো প্রপার্টিস, তাই আগে এডিশন তারপর মাল্টিপ্লিকেশন, নিজের ইচ্ছা মতো আগে মাল্টিপ্লিকেশন এডিশন দিলে হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের নোটেশন অফ রিং। যদি এরকম দেখতে পারি তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে রিং। ওকে গেল। তাহলে রিং এর আমরা নোটেশনও জেনে নিলাম, কটা প্রপার্টি, 5 2 7 থেকে 8টা প্রপার্টিস। চলো প্রপার্টিস গুলো একটু দেখে নিই। আমরা অলরেডি গ্রুপ থিওরিতে পড়েছি, তবু আমরা একটু প্রপার্টিস গুলো আমি লিখে রেখেছি এখানে যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এই যে 5টা প্রপার্টিস কি, প্রথমে অ্যাডিশনের রেসপেক্টে করছি, তাহলে ফার্স্ট প্রপার্টিস হচ্ছে ক্লোজার প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি জানো, ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট, তাহলে ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট। ওকে আচ্ছা, 2 হচ্ছে আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি 0টাই হয় আমরা দেখেছি, তাহলে এইখানে এই যে থার্ড হচ্ছে আইডেন্টিটি, সেটা হচ্ছে 0টা আইডেন্টিটি হিসাবে লিখেছি। ফোর্থ কি ইনভার্স। ইনভার্স কেমন, অ্যাডিটিভ ইনভার্স কেমন হয়, যে কোনো এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স হয় এ এলিমেন্টটা থাকলে তার মাইনাসে। ওকে তাহলে অ্যাডিটিভ ইনভার্স গেল। তারপরে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি অ্যাডিশনের রেসপেক্টে কেমন হয়, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, সিম্পল ব্যাপার। তাহলে এইটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য হবে, সেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। ওকে এইবার হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি বলেছে, সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে হচ্ছে দুটো প্রপার্টি আছে, তাহলে দুটো প্রপার্টি কি কি, একটা হচ্ছে ক্লোজড আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে ক্লোজার প্রপার্টি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এ ডট বিটা আর এর মধ্যে যাবে। ওকে আচ্ছা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট বাট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখো প্রথমে বি আর সি এর মধ্যে ব্র্যাকেট দিয়েছি, এ বি সি তিনটে এলিমেন্টে, তারপরে এ আর বি এর মধ্যে ব্র্যাকেট দিয়েছি, দুটো সমান হবে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সব তোমাদের জানা, নতুন করে কিছু বলার নেই, জাস্ট একটু চোখে এক ঝলক দেখে নাও। আর তার সাথে সাথে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যারা জানো না, দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কেমন হয়, ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে দেখো এখানে ব্র্যাকেট ছিল কত, এ বি প্লাস সি আর সামনে এ এর সঙ্গে ডট, তাহলে এ ডট বি প্লাস সি, তাহলে ব্রেক হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এ এর সঙ্গে বি যুক্ত হয়ে এ ডট বি, আর তার সঙ্গে এ এর সঙ্গে সি যুক্ত হয়ে মিডিল তো প্লাস থাকবে আর এ প্লাস সি, নর্মালি ব্রেক যেমন হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া। উল্টো দেখো এইটা আরেকটা কি, বি প্লাস সি, এদিকে রাইট সাইড থেকে যদি ডট এ থাকে তাহলে একই রকম আবার বি ডট এ হয়ে যাবে, প্লাস মিডিলে প্লাসটা চলে এলো সি ডট এ, এই যে সি ডট এ। এটা সবার জন্য হতে হবে ফর অল এ বি সি বিলংস টু আর, ওই নন এমটি সেট আর। ওকে তাহলে যদি রিং হয় তাহলে কি কি প্রপার্টিস থাকছে, সেই প্রপার্টিস গুলো হচ্ছে এই টোটাল প্রপার্টিস কতগুলো, 5 2 7 থেকে 8টা প্রপার্টিস। তাহলে আমি প্রপার্টিস গুলো দেখিয়ে দিলাম, তোমরা এক ঝলক দেখে নিলে। চলো এবার মেন জায়গায় যাবো। মেন জায়গায় কি, রোড ম্যাপ। একটা ম্যাপ সুন্দর করে তৈরি করেছি, যেই ম্যাপটা একদম রিং থেকে জার্নি শুরু হয়ে ফিল্ড পর্যন্ত প্রত্যেকটা বৃত্তান্ত এখানে আছে। এই জিনিসটা একবার বুঝে নাও, মাথায় ঢুকিয়ে নাও, মগজে ঢুকিয়ে নাও একবার, তাহলে আর কোনো জিনিস আমাদের রিং টু ফিল্ড পর্যন্ত কিচ্ছু ভুলবে না। চলো একটা একটা করে জিনিস ডিটেলসে সুন্দর করে আলোচনা করি। এই যে আমাদের এইখানে প্রত্যেকটা জিনিস বলবো, আমি সুন্দর করে কিছু জিনিস লিখে রেখেছি জিনিসটাকে যাতে সহজে ইলাবোরেট করতে পারি। দেখো প্রথম হচ্ছে কি, আমরা একটা নন এমটি সেট তো আমাদের হাতে আছে, সেটা হচ্ছে আর।
তার সঙ্গে সঙ্গে কি নিয়েছি আমরা, দুটো অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন, দুটো বাইনারি অপারেশন নিয়েছি। এবার এই বাইনারি অপারেশনের রেসপেক্টে অ্যাডিশনের রেসপেক্টে কটা প্রপার্টি, 5টা প্রপার্টি টোটাল। হ্যাঁ অবশ্যই অ্যাডিশনের রেসপেক্টে, আর এর অ্যাডিশনের রেসপেক্টে 5টা প্রপার্টি। আর কি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কটা প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আর কমিউটেটিভ প্রপার্টি। এই 5টা প্রপার্টি বাদে তো আর কিছু পাবো না। অ্যাডিশনের রেসপেক্টে এই 5টা প্রপার্টি বাদে তো আর কিছু পাবো না, তাহলে এখানে 5টা প্রপার্টি অ্যাডিশনের রেসপেক্টে লিখেছি। তার সাথে সাথে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 5টা প্রপার্টি, আর অ্যাডিশনাল আমাদের কি লাগছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগবে, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নিচে লিখে রেখে দিয়েছি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বেচারা সাইলেন্ট প্রপার্টি, ওর কোনো ঝোট ঝামেলা নেই, মানে এ কোনো জায়গায় ডিফার করবে না, সব জায়গায় ও হয়ে যায়, ও থেকে যায়, ওর নিয়ে কোনো অসুবিধা নেই। তো এ একদম একে নিয়ে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নিয়ে কোনো চাপ নেই, কোথাও কোনো এক্সাম্পলেও দেখবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কোনোদিন ডিফার করবে না, ও ঠিক আছে, ও আরামসে হয়ে যাচ্ছে। তাহলে এই প্রপার্টিটা রিংকে আমাদের দেখবো রিং থেকে ফিল্ড পর্যন্ত ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাহলে যা ডিফার হবে প্রবলেম হবে এই উপরের দিকের প্রপার্টিসগুলোতে। ঠিক আছে, ওকে, একটা একটা করে জিনিস বলছি আমরা এখনই, কিন্তু রিং এর ডেফিনেশন পড়লাম। রিং এর ডেফিনেশনে কি বললাম, অ্যাডিশনের রেসপেক্টে কটা প্রপার্টি, অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হবে, তার মানে 5টা প্রপার্টি হলো। তার সাথে সাথে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দুটো প্রপার্টি, সে দ্যাট ইজ ক্লোজড আর অ্যাসোসিয়েটিভ। তাহলে এই যে এখানে 5টা প্রপার্টি আর এই দুটো প্রপার্টি মিলে কি হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে রিং। দেখতে পেয়েছো? তাহলে রিং কটা প্রপার্টি, আমি এদিক থেকে দেখাচ্ছি, এই 5টা প্রপার্টি আর এই দুটো প্রপার্টি, আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে আমি নিচে রেখে দিয়েছি, এটা ধরেই নেবে যে আছে। প্রতিবারই আমি যতবার বলবো ততবার ধরে নেবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কোনোদিন ঝামেলা করবে না, আমি আবারও বলছি। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির নিচে সবসময় ওটাকে ধরে নেবে, আমি না বললেও তোমরা ধরে নেবে যে হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যার বলেছে। ওকে, তাহলে এইখানকার 5টা প্রপার্টি আর এই দুটো প্রপার্টি, 7টা প্রপার্টি মিলে হলো রিং। ওকে, ঠিক আছে, এটা তো আমরা অলরেডি জেনে এলাম। এইবার তারপরে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কটা এক্সট্রা প্রপার্টি আছে, 3টে কিন্তু এক্সট্রা প্রপার্টি আছে। দেখো আমি স্টার দিয়ে রেখেছি, এই যে স্টার স্টার স্টার, 3টে প্রপার্টি। অলরেডি রিং এর জন্য তো এইখান পর্যন্ত শেষ, এই যে তীর দিয়ে রেখে দিয়েছি শেষ। এক্সট্রা কটা প্রপার্টি এলো, এই যে আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি। ওকে, তাহলে 3টে প্রপার্টি দিয়ে এবার এই 3টে কি এক্সট্রা, এই 3টে আস্তে 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 ধাপে 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 এগোতে থাকলে আমরা ফিল্ডে পৌঁছে যাব। তাহলে রিং থেকে জার্নি শুরু, ফিল্ডে পৌঁছে যাব। চলো একটা একটা করে জিনিস বলি। এইবার তার আগে যদি আমি বলি যে রিং এর আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট তোমরা কি বলবে, রিং এর আইডেন্টিটির কথা যখনই বলবো তার মানে হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। স্যার কেন অ্যাডিটিভ আইডেন্টিটি, কারণ রিং হতে গেলে এইখানকার আইডেন্টিটি তো দরকার নেই, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ হয়ে গেলেই হয়ে গেল। তাহলে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ হয়ে গেলে কোনো আর কিছু দরকার নেই। কিন্তু এই রিং হতে গেলে অ্যাডিশনের রেসপেক্টে তো কমিউটেটিভ গ্রুপ হচ্ছে, তাহলে অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ মানে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট ডেফিনেটলি আছে, তাহলে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ডেফিনেটলি থাকবে। তার মানে আমি যদি বলি রিং এর আইডেন্টিটি এলিমেন্ট, তোমাদের যদি বলি রিং এর আইডেন্টিটি এলিমেন্ট, বা যে কেউ যদি বলে রিং এর আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে রিং এর আইডেন্টিটি এলিমেন্ট মানেই হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি কত হয়, 0। এই অ্যাডিটিভ আইডেন্টিটিকে বলা হয় জিরো এলিমেন্ট। কি বলা হয়, এই অ্যাডিটিভ আইডেন্টিটি, এই যে আইডেন্টিটিটা এখানে আছে, এটা কি আইডেন্টিটি, এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। আমি লিখে দিচ্ছি অ্যাডিটিভ আইডেন্টিটি। এই অ্যাডিটিভ আইডেন্টিটিটাকে কি বলা হয়, জিরো এলিমেন্ট। এই অ্যাডিটিভ আইডেন্টিটিটাকে বলা হয় জিরো এলিমেন্ট। ওকে, কেন জিরো এলিমেন্ট বলা হচ্ছে, এটা হচ্ছে নাম, এই যে জিরো এলিমেন্ট এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নেম দেওয়া হয়েছে। কেন জিরো এলিমেন্ট নাম দেওয়া হয়েছে, বিকজ আমরা জানি অ্যাডিশনের রেসপেক্টে যে আইডেন্টিটিটা হয় সেটা কি হয়, সবসময় জিরো হয়, ওই জন্য জিরো এলিমেন্ট নাম দেওয়া হয়েছে। এটা মনে করো না যে জিরো রেসপেক্টে, অ্যাকচুয়ালি ওই রেসপেক্টে বলা হয়েছে, বাট এটা একটা নাম। তাহলে আমি যদি বলি রিং এর মধ্যে জিরো এলিমেন্ট, রিং এর মধ্যে জিরো এলিমেন্ট মানেই হচ্ছে বলা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। আমি যদি বলি রিং এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট কি আছে, তাহলে রিং এর মধ্যে যে কেউ যদি আইডেন্টিটি এলিমেন্টের কথা বলে তাহার মানেই হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে আশা করছি অ্যাডিটিভ আইডেন্টিটিটা ক্লিয়ার হয়ে গেল প্রথমে। তাহলে রিং এর এই 8টা 5 2 7টা প্রপার্টি আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি 8টা প্রপার্টি, এই 8টা প্রপার্টির রেসপেক্টে প্রথমে কথা বলছি। তাহলে কি যে আমরা দেখলাম আইডেন্টিটি এলিমেন্ট যদি আমরা রিং এর গল্প বলি তাহলে সেটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, যেটাকে বলা হয় জিরো এলিমেন্ট। আমি লিখে রাখলাম, ক্লিয়ার? ওকে,
চলো এবার এরপরে যেখানে যাচ্ছিলাম সেইখানে আসি। তিনটে প্রপার্টি আমাদের এক্সট্রা আছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। কার রেসপেক্টে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি? আইডেন্টিটি, ইনভার্স আর কমিউটেটিভ। এবার দেখো রিং হতে গেলে তো সেটা লাগছে না, সিম্পল ভাবে বোঝো, রিং যদি হতে হয় তাহলে তো সেটা লাগছে না। তাহলে রিং এর পর এই প্রপার্টিসগুলো এক্সট্রা আছে, এই তিনটে প্রপার্টিসই কিন্তু আছে। তুমি যদি বলো আরো এক্সট্রা দেশ দুনিয়া থেকে এদিক থেকে আনবো, না, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এই তিনটে প্রপার্টি আছে, যে তিনটে প্রপার্টি তোমার হাতে আছে, মানে এগুলো রিং এর জন্য লাগছে না, বাট এক্সট্রা ভাবে আছে, হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, যেই সেটটা নিয়ে কাজ করছে সেই সেটটার রেসপেক্টে এই তিনটে প্রপার্টি হতেও পারে নাও হতে পারে, কারণ রিং এর জন্য ম্যান্ডেটরি হচ্ছে এই পাঁচটা প্রপার্টি তার সঙ্গে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে এই তিনটে প্রপার্টি এক্সট্রা আছে। এইবার ধরে নাও কোনো একটা সেটে কাজ করছো, একটা নন এমটি সেটে কাজ করছো, তুমি গিয়ে দেখলে যে আচ্ছা আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে গেছি, রিং তো হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টটাও আছে সেই সেটের মধ্যে, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটা আছে, দ্যাট মিন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে যদি থাকে তখন আমরা, রিংটা তো অলরেডি এই প্রপার্টিস, রিংয়ে তো এটা ম্যান্ডেটরি নয়, তাহলে এইটা যদি থাকে তখন তো আমাকে না বোঝাতে হবে যে হ্যাঁ রিং হয়ে গেছে, তার সঙ্গে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটাও আছে। তখন কি করা হলো, একটা নতুন নাম দেওয়া হলো। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে রিং উইথ ইউনিটি। কি নাম? নতুন নাম আমরা একটা পেলাম, সেটা হচ্ছে রিং উইথ ইউনিটি। এই যে উইথ ইউনিটিটা কথাটা এলো, এই যে উইথ ইউনিটি যখনই অ্যাড হয়ে যাবে রিং এর সঙ্গে, তার মানেই তোমরা বুঝে নেবে যে এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে। তাহলে এক্সট্রা জিনিস উইথ ইউনিটি মানেই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কার রেসপেক্টে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটা আছে। বোঝা যাচ্ছে? একটা একটা করে ছোট্ট ছোট্ট করে জিনিস বলছি। তাহলে রিং এর পর যদি আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, রিং হওয়ার জন্য দরকার নেই, এক্সট্রা ভাবে দেখছি আমি, তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা যদি এক্সিস্ট করে যায়, তাহলে তখন আমরা বলবো কি? তখন আমরা বলবো রিং উইথ ইউনিটি। রিংটার একটা নতুন নাম দেওয়া হলো, সেই নামটা কি? রিং উইথ ইউনিটি। রিং, তার সঙ্গে ইউনিটি মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি তো থাকবেই। তাহলে রিং উইথ ইউনিটি কখন নাম দিলাম? যদি আইডেন্টিটি এলিমেন্ট মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা থাকে। গেল? ওকে, এবার আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে গেছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যদি থাকে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে এরপর তো আমাদের কিউরিসিটি হবে যে ইনভার্সগুলোও থাকতে পারে। তাহলে যদি ইনভার্সগুলো এক্সিস্ট করে তাহলে কি হবে? তাহলে রিং পর্যন্ত আছে, তাহলে রিং এর পর আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেছি, নাম দিয়ে দিয়েছি রিং উইথ ইউনিটি। এইবার আমরা এলিমেন্টগুলো চেক করব। এইবার এলিমেন্টের রেসপেক্টে আমরা দেখো গ্রুপে যখন কাজ করেছি, অনেক জায়গায় আমাদের জিরোটা প্রবলেম করে দিয়েছে। কি জিরোটা প্রবলেম করেছে? জিরোর ইনভার্স খুঁজে পাইনি, বা জিরো সমস্যা করেছে, তারপর জিরোটাকে বাদ দিয়ে আমরা দেখতে পেরেছি যে না এবার কিন্তু গ্রুপ হচ্ছে। এইখানে একটা মজার বিষয়, ইনভার্স তোমাকে জিরোর বের করতে হবে না। ওরা জিরোটাকে ওই জন্য একদম বাদ দিয়ে দিয়েছে, মানে সেট থেকে বাদ দেয়নি, ওরা বলছে না জিরোর ইনভার্স দেখার দরকার নেই, জিরোর ইনভার্স দেখার দরকার নেই, বাকি এলিমেন্টগুলোর ইনভার্স থাকলেই হলো। ওই জন্য এখানে আমি লিখে রেখেছি শর্টকাটে উইথাউট জিরো। উইথাউট জিরো মানে কি? আমরা ইনভার্সটা চেক করব, কিন্তু জিরোর ইনভার্স চেক করব না। যে সেটই নিই তার মধ্যে জিরো এলিমেন্ট যেটা থাকবে, জিরো যেটা থাকবে, সেটার আমরা ইনভার্স বের করব না। তাহলে বাকি নন জিরো এলিমেন্টগুলোর ইনভার্স বের করব। একটু ইন্টারেস্টিং হয়ে গেল, মজার হয়ে গেল, যে আমাদের সহজও হয়ে গেল, যে জিরো নিয়ে আর মাথা ব্যথা নেই। ক্লিয়ার? তাহলে এইবার আমরা প্রত্যেকটা এলিমেন্টের যদি ইনভার্স খুঁজে পাই, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস, যদি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স খুঁজে পাই তখনই তো আমরা বলবো ইনভার্স এক্সিস্ট। কিন্তু এখানে আমরা কি বলবো? জিরোটার দরকার নেই, তাহলে নন জিরো এলিমেন্ট বললে ভালো লাগে না। তাহলে আমরা এখানে কোন ভাষাটা পাবো? প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের যদি আমরা ইনভার্স খুঁজে পাই তখন, তাহলে দেখো ইনভার্স প্রপার্টিটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে না, আইডেন্টিটি তো হয়ে গেছে, তার সঙ্গে ওরা যেটা বলছে যে জিরোর এলিমেন্ট লাগবে না, বাকিগুলোর দেখো আমরা বাকি সমস্ত নন জিরো এলিমেন্টের দেখলাম যে হ্যাঁ সবার ইনভার্স এক্সিস্ট করছে, তখন আবার রিংটার একটা নতুন নাম দেওয়া হবে। তাহলে রিংটা আইডেন্টিটি রিং উইথ ইউনিটি নাম পর্যন্ত ছিল, এরপর নামটা চেঞ্জ হয়ে গেল, নামটা চেঞ্জ হয়ে এবার কি দেওয়া হলো? সেইটার নাম চেঞ্জ করে স্কিউ ফিল্ড বলা হলো। স্কিউ ফিল্ড বা তারই আরেকটা নাম হচ্ছে ডিভিশন রিং। এই দুটো কিন্তু সেম নাম। অনেকে মনে করো যে স্কিউ ফিল্ড আর ডিভিশন রিং আলাদা জিনিস, না, আলাদা জিনিস নয়। এই স্কিউ ফিল্ড আর ডিভিশন রিং হচ্ছে সেম জিনিস। তাহলে কখন স্কিউ ফিল্ড বলবো? যদি রিং হয়, রিং এর পর তার আইডেন্টিটি এলিমেন্ট থাকলে রিং উইথ ইউনিটি হয়,
তারপর তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্টটা বাদ দিয়ে সমস্ত এলিমেন্টের যদি ইনভার্স থাকে তখন আমরা নাম দিচ্ছি স্কিউ ফিল্ড, হ্যাঁ, বা ডিভিশন রিং। দেখো একটা একটা করে প্রত্যেকটা আস্তে 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 আমরা ফিল্ডের দিকে যাচ্ছি। তাহলে এই তিনটে এক্সট্রা প্রপার্টি নিয়ে কাজ হচ্ছে। আইডেন্টিটি এলিমেন্ট থাকলো, আমি বারবার রিপিট করছি কেন, যেন তোমাদের মাথায় ঢুকে যায় একদম। রিং পর্যন্ত হওয়ার পর আইডেন্টিটি এলিমেন্ট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে, 3 নম্বর প্রপার্টি থাকে, এই এক্সট্রা তিনটে প্রপার্টি নিয়ে কাজ হচ্ছে। 3 নম্বর প্রপার্টি থাকলে নাম চেঞ্জ হয়ে রিং উইথ ইউনিটি হয়ে গেল। তারপর ইনভার্স দেখতে গেলাম, ইনভার্স জিরো এলিমেন্টের ইনভার্স বের করতে হবে না, জিরো বাদে বাকি সমস্ত এলিমেন্টের যদি আমরা দেখে ফেলি যে ইনভার্স এক্সিস্ট হয়ে গেছে, তখন আমাদের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি বলবো আমরা, সেটা হচ্ছে স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং। এবার আরেকটা মজার বিষয়, হতেই তো পারে, ভালো করে বুঝবে, হতেই তো পারে যে তুমি দেখতে গেলে একটা সেট নিয়েছো, সেই সেটের রিং হয়ে গেছে, রিং উইথ ইউনিটি হয়ে গেছে, মানে আইডেন্টিটি এলিমেন্টও আছে। তারপর তুমি ইনভার্স চেক করতে গেলে জিরোটাও নিচ্ছ না, সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স চেক করতে গেলে কিন্তু দেখলে সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স কিন্তু পাচ্ছ না। তুমি দেখলে দুটো বা চারটে বা একটা এলিমেন্টের ইনভার্স পাওয়া যাচ্ছে, সমস্ত এলিমেন্টের ইনভার্স পাচ্ছি না। তাহলে ওই যে কয়েকটা এলিমেন্ট তো পাচ্ছি, যে এলিমেন্টগুলোর ইনভার্স আছে, তাহলে সেই এলিমেন্টগুলো বাকি এলিমেন্টের চেয়ে তো ডিফারেন্ট। আমি সবার ইনভার্স পেলাম না, ঠিক আছে, মেনে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু কয়েকটা এলিমেন্টের আমি ইনভার্স পেয়ে গেছি। হয়েছে না? এরকম তো আমরা ইয়েতেও করেছি, ইন্টিজার জেটের ক্ষেত্রে কাজ করিনি? জেটে যখন গ্রুপের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমরা দেখছিলাম 1 আর -1 এর কি হচ্ছিল, ইনভার্স পেয়ে যাচ্ছিলাম মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, বাকি সমস্ত এলিমেন্টের ইনভার্স পাচ্ছিলাম না। তাহলে এখানেও এই কেসটা তো হতে পারে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সমস্ত এলিমেন্টে জিরো বাদে সমস্ত এলিমেন্টের ইনভার্স পাচ্ছি না, নন জিরো এলিমেন্টের ইনভার্স পাচ্ছি না। তাহলে এইবার এই যে যাদের ইনভার্স পাচ্ছি তাদের একটা নতুন করে নাম দেওয়া হয়েছে। তাহলে যদি কোনো একটা এলিমেন্টের ইনভার্স পাওয়া যায় তাহলে সেই এলিমেন্টটাকে বলা হবে ইউনিট। এই কথাটা কিন্তু মনে রেখো, আমি আবারও বলছি, এই কথাটা কি, ইউনিট, ইউএনআইটি, ইউনিটি নয় কিন্তু, ইউনিট। এটা কি, এটা একটা নাম। কার নাম? একটা এলিমেন্টকে বলা হবে। কখন? যদি তার ইনভার্স এক্সিস্ট করে। এই নামটা কখন বলবো? যদি ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্স এক্সিস্ট, যদি ইনভার্স এক্সিস্ট করে তখন এই নামটা আমরা বলবো। কার? কোনো একটা এলিমেন্টকে। এবার এই যে আমরা স্কিউ ফিল্ড কখন বলছি? যদি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট, ইচ নন জিরো এলিমেন্ট, ইচ কি বলবো আমরা, ইউনিট যদি হয়, তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যদি ইউনিট হয়, মানে আমি ইনভার্সের কথাটাকে একটু ঘুরিয়ে বললাম, তাহলে কি আমরা তো এখন নাম পেয়ে গেছি, একটা নতুন নাম কি, যে কোনো এলিমেন্টের যদি ইনভার্স থাকে, ধরেন এ একটা এলিমেন্ট নিলে তার ইনভার্স আমি পেয়ে গেছি, তাহলে এই এলিমেন্টটাকে বলবো ইউনিট, পার্টিকুলার। আমি আছি একটা এলিমেন্ট, এই আর এর মধ্যে আমার ইনভার্স আমি পেয়ে গেছি, আমি দেখলাম যে এই সেটের মধ্যে আমার ইনভার্স আছে, তাহলে তখন আমাকে নাম দেওয়া হবে ইউনিট। বাকি 10 জনের দরকার নেই, যেই এটা স্যাটিসফাই করবে তাকে, তার নাম হচ্ছে ইউনিট। কথা বোঝা গেছে? যদি দুটো এলিমেন্ট থাকে তাহলে দুটো এলিমেন্টের যাদের ইনভার্স আছে, হ্যাঁ, এই আর এর মধ্যে, তাহলে সেই দুটো এলিমেন্টকে বলবো ইউনিট। ওকে, এইবার স্কিউ ফিল্ড হতে গেলে কি বলা হয়েছে? সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। তাহলে স্কিউ ফিল্ড যদি হতে হয় তাহলে আমরা কি বলবো? যে সমস্ত নন জিরো এলিমেন্ট কি হবে? বলো 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 বলো, কি হবে? ইউনিট হবে। ওই জন্য দেখবে স্কিউ ফিল্ডের ডেফিনেশনে অনেক সময় বলা হয়, যে স্কিউ ফিল্ডের ডেফিনেশনে অনেক সময় বলা হয় কি, যে যদি প্রত্যেকটা এলিমেন্ট, ইচ নন জিরো এলিমেন্ট, ইচ নন জিরো এলিমেন্ট, লিখে দিচ্ছি একটু, জাস্ট আ মিনিট, ইচ নন জিরো এলিমেন্ট ইচ ইউনিট। যদি প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট, দেখো জিরোটাকে তো অলরেডি আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে জিরো বাদে বাকি সমস্ত এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে, আর ইনভার্স এক্সিস্ট করলেই তো আমরা বলছি ইউনিট, নতুন নাম দিচ্ছি। তাহলে এইটা, এই ভাষাটা দিয়ে যদি আমি বলি ডিভিশন রিং এর ডেফিনেশন বলতে চাই, তাহলে আমি বলবো কি, যদি প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইউনিট এক্সিস্ট করে তাহলেই আমরা বলবো, ইউনিট না, ইনভার্স এক্সিস্ট করে, দ্যাট মিন প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যদি ইউনিট হয় তাহলে তখন আমরা বলবো ডিভিশন রিং। ক্লিয়ার? একটা একটা করে জিনিস ক্লিয়ার হচ্ছে। তাহলে এত দূর পর্যন্ত এলো, আইডেন্টিটির গল্প কমপ্লিট করে ফেললাম, ইনভার্সের গল্প কমপ্লিট করে ফেললাম। এরপর লাস্ট কমিউটেটিভ প্রপার্টি 5 নম্বরে আছে। তাহলে এখন পর্যন্ত আমরা এখানে এসেছি
এই 4 নম্বর পর্যন্ত এসছি, নাম দিয়েছি স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং। তারপরে একটাই প্রপার্টি পড়ে আছে, সেই প্রপার্টিটা কি, সেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। তাহলে এত দূর পর্যন্ত হয়ে যাওয়ার পর যদি 5 নম্বর প্রপার্টি হয়ে যায়, ব্যাস আমাদের লাইভ জয় জয়কার জিঙ্গালালা, সেটা হচ্ছে আমরা ফিল্ডে পৌঁছে গেছি। রিং থেকে ফিল্ড পর্যন্ত জার্নি কিন্তু শুরু, এবং শেষ পর্যন্ত এসে আমরা ফিল্ডে পৌঁছে গেলাম। তাহলে ফিল্ড হতে গেলে কি হবে, তাহলে ফিল্ড হতে গেলে এই 5টা প্রপার্টি প্লাস এই 5টা প্রপার্টি, তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বাস তাহলে ফিল্ড হয়ে গেল। তাহলে আমি এখানে কি লিখেছি, ওই জন্য লিখে রেখেছি ফিল্ড। সবসময় বারবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কিন্তু সবসময় অ্যাডিশন আছে, আমি বারবার বলছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, ও বলবে আছে, ও আছে সবসময়, ঠিক আছে, ওকে বাদ দেওয়া যাবে না, ও আছে। বাকি সমস্ত প্রপার্টিজ দিয়ে তাহলে শেষে এসে আমাদের এই 10টা প্রপার্টি স্যাটিসফাই হলেই ফিল্ড হয়ে গেল। একবার ভালো করে মনে করে নাও প্রত্যেকটা জিনিস। রিং এর জন্য কটা প্রপার্টি আবার রিপিট করে দিচ্ছি, হ্যাঁ, যাদের মনে হচ্ছে ভালো লাগছে না স্কিপ করে নাও, বাট আমি আবারও মাথায় ঢুকিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস। ফার্স্ট 5টা প্রপার্টি আর 2টো প্রপার্টি মিলে রিং হয়েছে, মাথায় ঢুকে গেছে। তারপরে 3টে এক্সট্রা প্রপার্টি ছিল, সেই 3টে প্রপার্টি কি, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স চেক করা, আর কমিউটেটিভ প্রপার্টি। এই 3টে প্রপার্টির রেসপেক্টে নতুন নতুন কিন্তু নাম হলো। তাহলে রিং হয়ে যাওয়ার পর যদি দেখি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে তখন নতুন নাম দিলাম আমরা কি, রিং উইথ ইউনিটি। ক্লিয়ার? ওকে। তারপরে ইনভার্সের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট নয়, জিরো এলিমেন্টটা বাদ, শুধুমাত্র সমস্ত নন জিরো এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে, তখন আমরা বলছি সেই রিংটাকে বা সেই রিংটা নতুন করে আমরা কি নাম দিচ্ছি, তখন আমরা নাম দিচ্ছি স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং। তাহলে ডিভিশন রিংয়ে আরেকটা জিনিস নতুন শিখলাম কি, যদি কোনো একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে তখন তার নাম দেওয়া হয়েছে ইউনিট। যদি বলি আমি এ এলিমেন্ট একটা ইউনিট, তার মানে ওর ইনভার্স এক্সিস্ট করছে। ক্লিয়ার? আচ্ছা, যদি ডিভিশন রিংয়ে আমি কি বললাম, প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে এখানে ডিভিশন রিংয়ে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কি হবে, ইউনিট হবে। ওকে। আর তারপরে কমিউটেটিভ প্রপার্টিটা ইনক্লুড হয়ে গেলে আমরা বলে দেব ফিল্ড। ক্লিয়ার? এইবার ছোট্ট করে একটা করে জিনিস বলি, ভালো করে বোঝো। আমি তোমাদের গ্রুপ থিওরি পড়ানোর সময় কি বলেছিলাম, যে কমিউটেটিভ যে প্রপার্টিটা আছে এইটা ফ্রি প্রপার্টি, এই অ্যাডিশনের রেসপেক্টে হোক বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হোক। তো অ্যাডিশনে তো মাথা ব্যথা নেই, এই প্রপার্টিগুলো থাকবে রিংয়ের মধ্যে, রিং ও দেখে নেবে ও। এই যে কমিউটেটিভ প্রপার্টিটা, এই কমিউটেটিভ প্রপার্টিটা ফ্রি প্রপার্টি, তো ফ্রি প্রপার্টি না, আমি তো একবারও বলিনি কমিউটেটিভ প্রপার্টি এই 4টা প্রপার্টির পরে দেখতে হবে, আগেও দেখে নিতে পারো। আমি তো গ্রুপ থিওরিতেও বলেছিলাম যে তোমরা কমিউটেটিভ প্রপার্টিটা ফ্রি প্রপার্টি, ও কারো ধার ধারে না, ও তুমি আগেও চেক করে নিতে পারো, পরেও চেক করতে পারো, যেমন ইচ্ছা। আমরা পরপর সাজিয়ে লিখি কেন, কারণ পরপর করে এসে আমরা সুন্দর করে ফিল্ড বলি, তার জন্য। এইবার হতেই পারে তুমি কমিউটেটিভ প্রপার্টি আগেই চেক করে নিয়েছো, খুব ভালো কথা। তাহলে কমিউটেটিভ প্রপার্টি ধরে নাও, কথার কথা আমি ধরে নিলাম কমিউটেটিভ প্রপার্টি তুমি আগেই চেক করে নিয়েছো, তাহলে কমিউটেটিভ প্রপার্টি তোমার হয়ে গেছে। এইবার আমি দেখলাম রিং এর সমস্ত প্রপার্টিজ তোমার হয়ে গেছে। কটা প্রপার্টিজ? অ্যাসোসিয়েটিভ, ক্লোজার অ্যাসোসিয়েটিভ পর্যন্ত সমস্ত প্রপার্টিজ, তার সঙ্গে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। রিং এর সমস্ত প্রপার্টিজ হওয়ার পর তুমি দেখলে যে আইডেন্টিটি এলিমেন্টটাও নেই, আর আইডেন্টিটি এলিমেন্ট না থাকলে ইনভার্সও নেই, থাকবে না। এইবার কিন্তু কমিউটেটিভ প্রপার্টিটা আছে, তখন আমরা কি নাম দেব, নতুন নাম দেব, যে রিং তার সঙ্গে সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি। তাহলে আমরা বলবো কমিউটেটিভ রিং। কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং যদি বলি, তার মানে রিংটা কার রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ, অ্যাডিশনের রেসপেক্টে নয়। অ্যাডিশনের রেসপেক্টে তো অলরেডি কমিউটেটিভ হয়ে আছে। তাহলে যখনই আমি বলবো কমিউটেটিভ রিং, তার মানে ইন্ডিকেট করছে কি, যে রিংটা কার রেসপেক্টে, কমিউটেটিভ প্রপার্টিটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাডিশনাল এক্সট্রা আমরা পেয়েছি। তাহলে যদি বলি কমিউটেটিভ রিং কখন বলবো, তাহলে কমিউটেটিভ রিং মানে হচ্ছে যে রিং এর সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করেছে, তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করেছে, এটা হচ্ছে কমিউটেটিভ রিং। এইবার তাহলে আমি কি বললাম, এই প্রপার্টিসগুলো স্যাটিসফাই করেছে, তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করেছে, তাহলে কমিউটেটিভ রিং। তার সাথে সাথে আমি যদি এরকম বলি যে আচ্ছা রিং এর সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করে এই যে আইডেন্টিটি এলিমেন্টটাও এক্সিস্ট করছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তার সঙ্গে সঙ্গে দেখলাম কমিউটেটিভ প্রপার্টিটাও স্যাটিসফাই করছে। তাহলে রিং তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট যুক্ত হলে রিং উইথ ইউনিটি, আর তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টিটাকে জুড়ে দিলে কি হবে, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। নামগুলো বুঝে নাও কিভাবে আসছে। আচ্ছা, এবার যদি আমি বলি রিং এর সমস্ত প্রপার্টি, তার সঙ্গে আইডেন্টিটি আর ইনভার্স যদি জুড়ে দিই, আর কমিউটেটিভ প্রপার্টি নিয়ে নিলে তো ফিল্ড হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো?
তাহলে ফিল্ড হয়ে যাচ্ছে। এই যে যা যা জিনিস বললাম সেই জিনিসগুলোই পরের পেজে লিখে রেখেছি। দেখো নামগুলো একটু বুঝে নাও। রিং, রিং মানে সমস্ত প্রপার্টি, রিং এর প্রপার্টি বুঝে নেওয়া গেছে। তার সঙ্গে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যদি থাকে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি থাকলে কি নাম হবে? মাথায় ঢুকে গেছে, মগজে ঢুকেছে তো, তাহলে নামটা হয়ে গেল রিং উইথ ইউনিটি। ওকে, তাহলে রিং উইথ ইউনিটি ক্লিয়ার হলো। যদি রিং উইথ ইউনিটি হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে ইনভার্স থাকে, কার ইনভার্স থাকতে হবে? সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। ওটাকে আরেকটা ওয়েতে কিভাবে বলবো? যদি প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হয়, ইউনিট মানেই তো ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে যদি রিং উইথ ইউনিটি হয় তার সঙ্গে প্রত্যেকটাই, রিং উইথ ইউনিটি মানেই হচ্ছে রিং হয়েছে, তার সঙ্গে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, তার সঙ্গে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স যদি এক্সিস্ট করে যায়, তাহলে তখন আমরা নাম দিয়েছি কি? স্কিউ ফিল্ড, যেটা আমরা দেখে এলাম। তাহলে আমি এখানে আলাদাভাবে লিখেছি। তার সঙ্গে মজার যে জায়গাটা সেটা হচ্ছে, চলে এসো, স্কিউ ফিল্ড হয়ে গেছে, তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি অ্যাড হলে তো ফিল্ড হয়ে যাচ্ছে, দেখেই নিলে তোমরা আগে। ওকে, নিচের দুটো দেখে নাও একটু। রিং যদি হয় শুধুমাত্র আইডেন্টিটি পাওয়া যায়নি, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্সও আমি পাচ্ছি না, তাহলে যদি শুধু রিং হয় আর তার সঙ্গে সঙ্গে কমিউটেটিভ প্রপার্টিটা অ্যাড হয়ে গেলে সেটার নাম দেওয়া হবে কি? কমিউটেটিভ রিং। খেয়াল রেখো, কমিউটেটিভ রিং বলা হচ্ছে তার মানে কি? কমিউটেটিভ প্রপার্টি সমস্ত হোল্ড করেছে, তার সঙ্গে সঙ্গে রিংটা, রিং এর সমস্ত প্রপার্টি হোল্ড করেছে, তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি। আচ্ছা, রিং উইথ ইউনিটি মানে রিং হয়েছে, তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট, আর তারপরে ইনভার্স হয়তো পাওয়া গেল না, আর তার সঙ্গে সঙ্গে কমিউটেটিভ প্রপার্টিটা অ্যাড হয়ে গেলে তখন আমরা বলবো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ক্লিয়ার? তাহলে দেখো রোড ম্যাপটা একদম ভালো করে বুঝে নাও, আর কোনো কিছু কিন্তু তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। দেখো প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার, পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন করে নিলাম। বুঝতে পেরেছো? এইবার এই রেসপেক্টে আমরা এক্সাম্পল ডেফিনেটলি যাব। দেখো না, এবার তোমাকে রিং আর মনে রাখতে হবে না, হ্যাঁ, কখন তোমাকে রিং উইথ ইউনিটি হবে সেটাও মনে রাখতে হবে না, স্কিউ ফিল্ড কখন হবে সেটাও মনে রাখতে হবে না, ডিভিশন রিং স্কিউ ফিল্ড কখন হবে সেটাও মনে রাখতে হবে না, ইউনিট কাদের বলবো তাদেরও সেটাও মনে রাখতে হবে না তোমাদের, ফিল্ড হওয়ার জন্য কতগুলো প্রপার্টিস। তাহলে বলতে গেলে আমরা ফার্স্ট ক্লাসে একদম রিং টু ফিল্ড পর্যন্ত জেনে নিলাম। ওকে, চলো এবার এগিয়ে যাই। এটা তো সমস্ত বলে দিলাম, এইবার চলে আসি মেন জায়গায়, আস্তে আস্তে এক্সাম্পল। তোমাদের নাকি অনেকেরই একটা প্রবলেম, সেটা হচ্ছে যে স্যার রিং ফিল্ডের এক্সাম্পলই মনে থাকে না, কখন যে রিং উইথ ইউনিটি হয়ে যাচ্ছে, কখন যে রিং উইথাউট ইউনিটি হয়ে যাচ্ছে, কখন ফিল্ড হয়ে যাচ্ছে, কখন ইন্টিগ্রাল ডোমেন, আরো অনেক কিছু আছে, স্যার সব কিছু কেন ঘেটে ঘ হয়ে যায়। চলো দেখি এবার আমি বোঝাবো, বুঝতে পারো কিনা দেখা যাবে। দেখো কি কি লিখেছি আমি এখানে, বেশ কয়েকটা এক্সাম্পল নিয়েছি। আমি এক্সাম্পলগুলোকে এমনভাবে সাজিয়েছি, গ্রুপের, যারা আমার কাছে গ্রুপ পড়েছো, প্রত্যেকটা গ্রুপের ভিডিও দেখেছো, এইটা তো জলের মতো লাগবে। আমি সব এত সুন্দরভাবে ব্রেক করে দেখিয়েছিলাম। চলো ওই সেম জিনিসই কাজ করছি এখানে, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন দুটো নিয়ে কাজ করছি। দুটোর রেসপেক্টে আমাদের দেখতে হবে, একটা একটা করে চেক করব, ফিল্ড পর্যন্ত কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল আমরা আলোচনা করব। ওকে ওকে, দেখো প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অ্যাডিশনের রেসপেক্টে আমাদের কি লাগবে? ফিল্ডে, রিং ফিল্ডে, রিং প্রথমে রিং এর কথাই ভাবে, রিং এর জন্য কি রাখবে? অ্যাডিশনের রেসপেক্টে আমাদের কি লাগবে? কমিউটেটিভ গ্রুপ। আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যেমন যেমন আমাদের এলিমেন্ট থাকবে বা যে যে প্রপার্টিসগুলো স্যাটিসফাই হবে সে অনুসারে আমরা নাম দেব। প্রথমে দেখি ন্যাচারাল নাম্বার, অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হয় না, তাহলে ন্যাচারাল নাম্বার, এই যে রিং আর ফিল্ড হওয়ার যে দৌড়, যে রেস, সেখান থেকে এ ডিসকোয়ালিফাই। কেন ডিসকোয়ালিফাই হলো? কারণ ন্যাচারাল নাম্বার অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপই ফর্ম করে না। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, বাদ বাকি যে আমরা দেখেছি জেড প্লাস, কিউ প্লাস, আর প্লাস আর কমপ্লেক্স নাম্বার, এরা ফর্ম করে তো? ইয়েস, এরা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। তাহলে যেহেতু এরা জেড প্লাস, কিউ প্লাস, আর প্লাস, কমপ্লেক্স নাম্বার, এরা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, তাহলে এই যে কমিউটেটিভ গ্রুপ লিখে রেখেছি কার রেসপেক্টে? আন্ডার অ্যাডিশন। তাহলে প্রথম পাঁচটা প্রপার্টি যেটা আমরা রিং এর জন্য লাগে অ্যাডিশনের রেসপেক্টে, সেটা আমাদের হয়ে গেল। এইবার তারপর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এবার চেক করব, তার রেসপেক্টে আমরা রিং, তারপর বাকিগুলো রিং উইথ ইউনিটি, স্কিউ ফিল্ড, হ্যাঁ, তারপর ফিল্ড কতদূর কি হচ্ছে সেটা আমরা একটা একটা করে চেক করব। তাহলে দেখো একটা একটা করে জিনিস এবার আমরা চেক করি। প্রথমে ক্লোজার প্রপার্টি। আচ্ছা, এদের মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তোমরা তো সকলেই জানো, তাহলে এগুলো তো একদম নিমেষেই বলবে। এবার প্রথম প্রপার্টিস হচ্ছে ক্লোজার প্রপার্টি, যেটে ক্লোজার প্রপার্টি আছে, ইয়েস। আচ্ছা, এইটাতে কিউ এ সবাতে ক্লোজার প্রপার্টি, কোনো সমস্যা নেই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে ফার্স্ট হচ্ছে ক্লোজার প্রপার্টি, সবারই ইয়েস হল, ক্লিয়ার। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ইয়েস,
অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও সবারই কোনো অসুবিধা নেই, তাহলে অ্যাসোসিয়েটিভিটিতেও এখানে কোনো সমস্যা হবে না। তাহলে চারটাই হচ্ছে ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ দুটোতেই কিন্তু ইয়েস হলো। আচ্ছা, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ যদি হয়ে যায়, আমাদের টোটাল উপরে 5টা প্রপার্টি আর এই দুটো প্রপার্টি, আর আবারও বলছি আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দেখো নিচে লিখিই নি। আর কেন লিখিনি, তোমরা সবসময় মনের মধ্যে দেখে নেবে যে আছে, মনের মধ্যে আমাদের আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আবারও বলছি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কোনো সমস্যা ক্রিয়েট করবে না। সমস্যা যা হবে এখানেই, এই প্রপার্টিসগুলো চেক করলেই বাস গল্প শেষ। তাহলে দেখো, প্রথমে অ্যাডিশনের রেসপেক্টে 5টা প্রপার্টি আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার অ্যাসোসিয়েটিভ দুটো প্রপার্টি স্যাটিসফাই করে গেছে। তার মানে আমাদের একটু খুশির বিষয় যে আমরা রিং পর্যন্ত পৌঁছে গেছি, তাই না? রিং পর্যন্ত পৌঁছে যায়নি। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে এইটা উপরের সমস্ত প্রপার্টিস তার সঙ্গে মানে এইখান থেকে এইটা অ্যাড করলে আমাদের কি হয়ে গেছে, এইটা হয়ে গেছে রিং। দেখো ভালো করে, তাহলে রিং এর সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করেছে, কারণ ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বারবার বলছি আছে, সেটা মনের মধ্যে রেখে দাও যে ওটা বিশ্বাসে থাক, ওটা আমাদের থাক, ওটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের রিং এর সমস্ত প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেল। এইবার আস্তে 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 করে রিং থেকে সামনের দিকে এগিয়ে যাব। এইবার চলো কি যাচ্ছি, আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্টে কোনো সমস্যা হবে? কে বলবে? আইডেন্টিটি এলিমেন্টেও কোনো সমস্যা নেই। এবার আইডেন্টিটি এলিমেন্টটা কত? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কত হয়? 1। 1 তো সবার মধ্যেই আছে, জেড এর মধ্যে আছে, কিউ এর মধ্যে আছে, আর এর মধ্যে আছে, কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে। তাহলে 1টা যেহেতু সবার মধ্যে আছে, তাহলে এইটা আইডেন্টিটি এলিমেন্ট আইটা কত? আইটা হচ্ছে এখানে 1 সবার ক্ষেত্রে। আমি সবার ক্ষেত্রে আর লিখতে যাচ্ছি না, তাহলে এইটা হচ্ছে সবার ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে গেল। যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে, আমি একটা একটা করে বলছি, দেখো ভালো করে বুঝবে, প্রত্যেকটার আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে গেছে। তাহলে রিং, তার সঙ্গে রিং তো অলরেডি হয়ে গেছে, তার সঙ্গে অ্যাডিশনাল এই প্রপার্টিটা, কোন প্রপার্টিটা? আইডেন্টিটি এলিমেন্টটা অ্যাড হলো। কি নাম দেব? নাম দেব আমরা রিং উইথ ইউনিটি। কত সুন্দর না? আমি দেখো না প্রত্যেকটা ছক এমন ভাবে সুন্দর করে করিয়ে দেবো, আর কিছু ভুলবেই না। তাহলে আমি অ্যাড আর করছি না, এইখানে নতুন করে নাম দিচ্ছি। তাহলে এইটাকে ভেবে নেবে তোমরা, আমি শর্টকাটে বলছি, তাহলে ভেবে নেবে তোমরা কি, যে অলরেডি রিং এর প্রপার্টি তার সঙ্গে এটা অ্যাড হয়ে তাহলে নতুন নাম আমরা দেব। মানে এটা অ্যাকচুয়ালি এরকম করে আরো বড় করে দেওয়া উচিত, পুরোটা মিলে এটা হয়ে যাবে রিং উইথ ইউনিটি। উইথ ইউনিটি। তাহলে দেখো, রিং এর সমস্ত প্রপার্টিজ তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টটাকে অ্যাড করে দিলাম। কটা প্রপার্টি হলো? তাহলে উপরের প্রপার্টিজ আর এখানে অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি এলিমেন্টটা অ্যাড হয়ে গেল। তাহলে অ্যাড হয়ে গেলে আমাদের হয়ে গেল রিং উইথ ইউনিটি। সুন্দর না? এবার চলো একটা একটা করে নিচের দিকে যাওয়া যাক। এইবার ইনভার্সে যাই। আচ্ছা, ইনভার্সে গিয়ে কিন্তু এবার ঝামেলা হবে। কেন ইনভার্সে গিয়ে ঝামেলা হবে? আমরা তো জানি জেড এর কটা এলিমেন্টের ইনভার্স পাই? 1 আর -1। ভুলে যেও না কিন্তু, গ্রুপ থিওরিটা ভালো করে মগজে রাখবে, মাথায় রাখবে। 1 আর -1 দুটো এলিমেন্ট আমি দেখিয়েছিলাম যে ওই দুটো এলিমেন্টেরই ইনভার্স থাকে, বাকি আর এলিমেন্টের ইনভার্স থাকে না। তাহলে এখানে 1 আর -1, তাহলে আমি এখানে বলবো কোন এলিমেন্টগুলো? এইটা হবে না, তাহলে এটা আমাদের হবে না। কোন দুটো এলিমেন্টের ইনভার্স থাকবে? শুধুমাত্র 1 আর -1 ইনভার্স। তাহলে 1 এর ইনভার্স কত হয়? 1 এর ইনভার্স কিন্তু 1 নিজেই হয়। আর -1 এর ইনভার্স আমি ছোট্ট করে লিখে রাখছি, -1 এর ইনভার্স হচ্ছে -1 ইটসেলফ। -1 মিলেই তো 1 হয়, আর 1 1 এ 1 হয়। তাহলে এই দুটোর ইনভার্স শুধু এক্সিস্ট করে। আমি এগুলো সব ডিটেলসে পড়িয়েছি বাবা, হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপ থিওরিতে ডিটেলসে পড়েছি। তাহলে দুটো এলিমেন্ট শুধু থাকে যাদের ইনভার্স এক্সিস্ট করে, বাকি এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করবে না। 2 এর ইনভার্স কত? -1/2, যেটা নেই জেটের মধ্যে। 3 এর ইনভার্স 1/3, যেটা জেটের মধ্যে নেই। তাহলে আর কোনো এলিমেন্টের ইনভার্স তুমি পাবে না, শুধু দুটো এলিমেন্ট, একটা হচ্ছে 1 আর -1। এইবার একটু মনে করো, ভুলে গেছো নাকি? এই যে মনে করো, যখন আমি বললাম যে যদি কোনো একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, সেই এলিমেন্টটার নাম কি দেব? ইউনিট। আর যদি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকে, তাহলে তখন আমরা বলবো ডিভিশন রিং। কিন্তু এইখানে আমরা যে এক্সাম্পলগুলো করছি, এইখানে জেটের রেসপেক্টে, জেড ডটের রেসপেক্টে আমরা শুধুমাত্র দুটো এলিমেন্টের ইনভার্স পেয়েছি, বাকি তো আর কোনো এলিমেন্টের ইনভার্স পাইনি। তাহলে এই যে 1 আর -1, এদের কি নাম দেব? এদের নাম দেব ইউনিট। বলো কত সুন্দর লাগছে না? তাহলে এই দুটো এলিমেন্ট শুধু 1 আর -1, এদের শুধু নাম দেব ইউনিট। বাকি সমস্ত এলিমেন্ট ইউনিট নয়। তাহলে যেহেতু বাকি সমস্ত এলিমেন্ট ইউনিট হলো না, তাহলে এ কিন্তু এখানে আটকা পড়ে গেল, ইনভার্সটা পাওয়া গেল না।
ঠিক আছে, তাহলে ইনভার্স পেলাম না, কত দূর পর্যন্ত হলো, রিং উইথ ইউনিটি পর্যন্ত হয়ে আছে। কিন্তু এইবার গল্প হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, এ তো আলাদা প্রপার্টি, এর তো কারোর সঙ্গে কোনো মিল নেই, এ হচ্ছে একদম ডিফারেন্ট প্রপার্টি। তাহলে এ ফ্রি প্রপার্টি, তাহলে এইটাকে আলাদাভাবে দেখতে পারি, জেড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। ইয়েস, কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে কিন্তু কমিউটেটিভ প্রপার্টিটা এখানে কিন্তু হয়ে গেছে। আমি একটু এটা নিচে নামিয়ে দিচ্ছি, জাস্ট আ মিনিট। তাহলে আমরা দেখলাম কি যে কমিউটেটিভ প্রপার্টিটা এটা কিন্তু স্যাটিসফাই করে গেছে। তাহলে ওকে, কমিউটেটিভ প্রপার্টিটা এখানে কিন্তু হয়ে আছে। ইয়েস, ওকে। তাহলে দেখো দেখি এইবার শুধু জেড এরটা একটু আলোচনা করে নিই। তাহলে জেড এর রেসপেক্টে দেখো কি হলো, একটা হলো কি রিং উইথ ইউনিটি পর্যন্ত ছিল, ইনভার্স সব এলিমেন্টের পেলাম না, তাহলে ইনভার্স প্রপার্টিটা স্যাটিসফাই হলো না। যদি সব এলিমেন্ট, সব নন জিরো এলিমেন্টের ইনভার্স পেতাম, জিরোটার দরকারই নেই, নন জিরো সব এলিমেন্টের ইনভার্স যদি পেতাম, তাহলে তখন আমরা বলে দিতাম ডিভিশন রিং বা স্কিউ ফিল্ড বলে দিতাম। বাট সেটা হয়নি, সেটা জেড প্লাস হয়নি। কিন্তু দেখছি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই হয়ে আছে। তাহলে এখান পর্যন্ত হয়েছে রিং উইথ ইউনিটি ছিল, তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি অ্যাড হলে কি হয়, ঝলক দেখে নাও। রিং উইথ ইউনিটি তার সঙ্গে ইনভার্স প্রপার্টি দিলে স্কিউ ফিল্ড, বাট রিং উইথ ইউনিটি তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি এড হলে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। তাহলে আমরা এরপরে এখানে বলতে পারবো না, তাহলে এইটার কনক্লুশন আমি টেনে দিতে পারি যে এটা কি হয়ে গেল, কার রেসপেক্টে, এইটা হয়ে গেল, জাস্ট মিনিট, এইটা হয়ে গেল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। তাহলে দেখো এটা হয়ে গেছে কি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে, জেড মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আমরা একটা কনক্লুশন টানলাম। তাহলে একটার কনক্লুশন শুধুমাত্র এবার টানা হয়েছে, তাহলে শুধুমাত্র একটার কনক্লুশন আমরা টানলাম, এবার বাকিগুলোর কনক্লুশন তো আমাদের টানতে হবে। ওকে দেখো, ঠিক আছে, চলো বাকিগুলোর কনক্লুশন এবার টানার পালা। জাস্ট আ মিনিট, এইটা আমাদের কনক্লুশন হয়ে গেল। এইবার দেখো কিউ প্লাস আর কিউ ডট আর ডট আর কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তোমরা যদি মনে রেখো বা মনে আছে তোমাদের, আশা করছি যেহেতু তোমরা গ্রুপ থিওরি পড়েছো, তাহলে গ্রুপ থিওরিতে আমাদের কি জিরো এলিমেন্টার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্স আমরা পাচ্ছিলাম না, শুধুমাত্র জিরো এলিমেন্টার প্রবলেম হচ্ছিল। কিন্তু এখানে তো আমাদের সুবিধা করে দিয়েছে। কেন সুবিধা করে দিয়েছে, এখানে বলছে জিরো এলিমেন্টার তো দরকারই নেই, তাহলে জিরো এলিমেন্টের ইনভার্স বের করতেই হবে না। এবার ভালো করে মনে করে দেখি, কিউ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি জিরো এলিমেন্টের ইনভার্স বের করতে নাই হয়, তাহলে আমাদের তো সমস্ত এলিমেন্টের ইনভার্স আমরা পেয়ে যাব। শুধুমাত্র জিরো এলিমেন্টের ইনভার্সটা প্রবলেম করছিল, বাট এখানে তো জিরো এলিমেন্টের দরকারই নেই, সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স চাওয়া হচ্ছে। তাহলে আমরা একটু খুশি পাচ্ছি, কারণ কি যে এখানে জিরো এলিমেন্ট আর প্রবলেম ক্রিয়েট করবে না। আগে গ্রুপ থিওরিতে আমাদের কি হচ্ছিল, কিউ স্টার আর স্টার কমপ্লেক্স নাম্বার স্টার বানাতে হচ্ছিল, জিরোটাকে, জিরো বাড়িতে সমস্যা করছে তাকে সরিয়ে দিতে হচ্ছিল। এইখানে আর সেই সমস্যার সমাধান করতে খুঁজতে হবে না, জিরো এলিমেন্টটা আমরা থাকা অবস্থায় আমাদের সমস্ত ইনভার্সগুলো আমরা পেয়েছি, নন জিরো এলিমেন্টের সমস্ত এলিমেন্টের ইনভার্স আছে। তার মানে আমরা এবার এখানে টিক দিতে পারি। তাহলে এবার কি হলো, ইনভার্স প্রত্যেকটা এলিমেন্টের এক্সিস্ট করবে, এখানেও ইনভার্স এক্সিস্ট করবে, তার সাথে সাথে কমিউটেটিভ প্রপার্টি এদের মধ্যে হয়ে যায়। তাহলে তোমরা যদি এবার বলো দেখি, তাহলে সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করলো না, উপরের 5টা প্রপার্টি, নিচের 5টা প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ আমাদের মনের মধ্যে আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও আছে। তাহলে সমস্ত প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা এইবার কি নাম দেব, এটা আমরা জাস্ট মিনিট, এইবার এটাকে কি নাম দেব, তাহলে এটা হয়ে গেল ফিল্ড। ওকে, তাহলে কি হলো, ফিল্ড হয়ে গেল। তাহলে কিউ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, আর কমপ্লেক্স নাম্বারের সমস্ত প্রপার্টি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে স্যাটিসফাই করে। দেখো কত সুন্দর সুন্দর নাম পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো এবার কনক্লুশন টানার পালা। প্রথমে হচ্ছে জেড অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে রিং তো ডেফিনেটলি হয়ে গেছে, তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি, রিং উইথ ইউনিটি হয়েছে, ইনভার্স সব এলিমেন্টের পাইনি, কমিউটেটিভ প্রপার্টি হয়ে গেছে, তাই আমরা পেয়েছি কি জেডটা প্লাস এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমাদের কি হবে, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ক্লিয়ার? ওকে, এইবার চলে আসছি। আচ্ছা, এখানে দুটো এলিমেন্ট ইউনিট, জেড প্লাস ডটের মধ্যে, জেডের মধ্যে কটা এলিমেন্ট ইউনিট আছে, 1 আর -1, বিকজ এদের ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে এদের কি হবে, এদের আমরা নাম দিয়েছি ইউনিট। ক্লিয়ার? এবার চলে আসছি
কিউ আর আর কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করেছে। তাহলে সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করেছে মানে ফিল্ড পর্যন্ত হয়ে গেছে। ফিল্ড পর্যন্ত হয়ে গেছে মানে আগের সমস্ত বলতে পারবো, আমরা রিং তো অবশ্যই বলতে পারবো, রিং উইথ ইউনিটিও বলতে পারবো, আমরা ডিভিশন রিংও বলতে পারবো, স্কিউ ফিল্ডও বলতে পারবো, তার সঙ্গে সঙ্গে ফিল্ড তো বলতে পারবো। ফিল্ড পর্যন্ত যদি যে একটা চলে গেছে তাহলে তার আগের সমস্ত কিছু তো হয়ে গেছে, ও হয়েই তো এসেছে। তাহলে এই তিনটে হয়ে গেল আমাদের কিউ আর আর কমপ্লেক্স নাম্বার, এগুলো কিন্তু ফিল্ড পর্যন্ত হলো। আর শুধুমাত্র একজন শুধুমাত্র ইনভার্সে আটকে গেল, সে হচ্ছে জেড প্লাস ডট। তাহলে জেডটা আমরা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি মনে রাখবে, আর বাকি সবগুলো ফিল্ড। ক্লিয়ার? আর আশা করছি কোনো অসুবিধা হবে না। ওকে, চলো সামনের দিকে এবারে কই। আচ্ছা, মজার ইন্টারেস্টিং 2Z MZ টাইপের যে সেটগুলো আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে কাজ করবো এবার। আমরা গ্রুপে পড়েছিলাম কিন্তু অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, এখানেও আমরা পড়বো 2Z যেমন নিয়েছি, 2Z 3Z 4Z 5Z এরকম MZ টাইপের যে টার্ম এগুলো আছে সেটগুলো, সেগুলো অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হচ্ছে, গ্রুপ হবে, এই ফিল্ড হবে না রিং হবে, রিং পর্যন্ত যাবে, রিং হবে না ফিল্ড হবে না কত দূর হবে, সেটা আমরা একটা একটা করে টেস্ট করবো। ওকে, দেখো 2Z মানে কি, 2 এর জেড এর এলিমেন্টগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, তাহলে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এরকম করে। যদি 3Z লিখি তাহলে 0 জেড এর প্রত্যেকটা এলিমেন্টকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 এরকম করে চলতে আছে। ওকে, আচ্ছা, তাহলে এই এলিমেন্টগুলো আছে। প্রথমে দেখো একটা একটা করে মনে রাখো, অ্যাডিশনের রেসপেক্টে 2Z পার্টিকুলার একটা সেটের রেসপেক্টে করছি, অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স, কোনো কিছুতে আটকাবে না, কিচ্ছু আটকাবে না, ক্লোজড হয়ে যাবে, একদম চোখ বন্ধ করে ক্লোজড হয়ে যাবে। ওকে, ক্লোজ চোখ বন্ধ করে হবে। এটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে প্রথমে দেখছি, তাহলে ক্লোজড হয়ে যাবে, অ্যাসোসিয়েটিভও 100% হয়ে যাবে। আইডেন্টিটি এলিমেন্ট কত, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 0। ওকে ওকে, এইবার চলে আসছি ইনভার্সও ডেফিনেটলি হয়ে যাবে, কারণ 2 এর ইনভার্স -2, -2 এর ইনভার্স 2, 0 এর ইনভার্স 0 নিজেই, 4 এর ইনভার্স -4, -4 এর ইনভার্স 4, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। আমরা এগুলো গ্রুপ তো সব আলোচনা করে এসেছি, তাই আমি বেশি দেরি করছি না। এইবার ইনভার্স হয়ে গেল, ইভেন কমিউটেটিভ প্রপার্টিও এর মধ্যে আছে। তাহলে দেখো অ্যাডিশনের রেসপেক্টে সমস্ত প্রপার্টিস কিন্তু হয়ে গেছে। এইবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আসবো। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি ইয়েস 100% হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইয়েস হয়ে গেল। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ পর্যন্ত যখনই হয়ে গেছে তার মানে কি, রিং হয়ে গেল। কিন্তু এই 5টা প্রপার্টি আর এই দুটো প্রপার্টি মিলিয়ে কি হলো, রিং হয়ে গেল আমাদের। আচ্ছা, রিং হওয়ার পর বাকি প্রপার্টিসগুলো দেখি, তারপর একবারে আমরা কনক্লুশন টানবো। আচ্ছা, রিং হয়ে গেছে, ক্লোজার অ্যাসোসিয়েটিভ হয়ে গেছে, সেমি গ্রুপ হয়ে গেছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমাদের বুকের মধ্যে আছে, মনের মধ্যে আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কোনো ঝামেলা করে না, ও শান্তশিষ্ট নিরীহ সব জায়গায় আছে, বলে আমি আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোরা ঝগড়াঝগড়ি কর, আমার কিছু লাগবে না, আমি আছি তোদের সাথে, যে হবে রিং হলেও আমি আছি, ফিল্ড হলেও আমি আছি, সব জায়গায় আমি আছি, আমাকে ছাড়া তো চলতে পারবি না, আমাকে না নিলে তো চলতে পারবি না, তা আমি আছি, আমার নিয়ে কোনো অবজেকশন নেই, নো অবজেকশন চল। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা মনের মধ্যে রেখে দেবে, মাথায় রেখে দেবে যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, আমি কোথাও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা লিখিনি। ওকে, আচ্ছা, এইবার দেখো যখনই 2Z, এই যে আইডেন্টিটি কার, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এখানে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। কেন, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আমাদের লাগে 1, কিন্তু এই সেটটার মধ্যে 1 আছে, দেখো দেখি 2Z হয় 3Z যা কিছুই নাও, এই সেটের মধ্যে কিন্তু 1 নেই। তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিতে আমরা এসে কিন্তু প্রবলেমে পড়ে গেলাম, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর এক্সিস্ট করলো না। তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্সিস্ট করলো না, ক্রস হয়ে গেল। এইটার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কত, আইডেন্টিটিটা এটা হচ্ছে 1, এই 1টা কিন্তু 2Z এর মধ্যে নেই, ডাজ নট বিলংস টু 2Z। তাহলে 1টা যেটা আইডেন্টিটি এলিমেন্ট মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, সেটা কিন্তু নেই, তাহলে একটা কিন্তু প্রবলেম হয়ে গেল। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্ট যদি না থাকে, ইনভার্সে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাহলে ইনভার্সটাও ক্যান্সেল হয়ে গেল। ও বাবা, দুটো কিন্তু প্রপার্টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে দুটো ক্যান্সেল আউট হলো, দুটো হলো। আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টি ইয়েস, 2Z এর মধ্যে মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ প্রপার্টি, কোনো সমস্যা নেই, তাহলে কমিউটেটিভ প্রপার্টি কিন্তু হোল্ড করে যাবে। তাহলে দেখো দেখি কি কি হলো। প্রথমে এইখান পর্যন্ত হয়েছে, তার মানে এখান পর্যন্ত হওয়া মানেই হচ্ছে রিং হয়ে যাওয়া, কিন্তু এই জায়গা পর্যন্ত হয়ে যাওয়া মানেই হচ্ছে, এই জায়গা পর্যন্ত হয়ে যাওয়া মানে হচ্ছে রিং হয়ে যাওয়া। এবার আইডেন্টিটি এলিমেন্ট পেলাম না, তাহলে রিং উইথ ইউনিটি বলতে পারবো না, ইনভার্সও নেই, তাহলে বাকি আর কিছু বলতে পারবো না। এবার কমিউটেটিভ প্রপার্টি এখানে আছে,
তাহলে রিং হয়েছে আর তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি ইনক্লুড হলে কি হয়ে যাবে, কমিউটেটিভ রিং। এবার যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট নেই, তাহলে আমরা এটা বলতে পারি যে যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে আমরা বলি উইথ ইউনিটি, আর যদি আইডেন্টিটি এলিমেন্ট না থাকে তখন আমরা বলি উইথাউট ইউনিটি। ওকে, তাহলে উইথাউট ইউনিটি কথাটা বলতে পারো, আর না হলে আমরা শুধু কমিউটেটিভ রিং বললেও হবে। তাহলে যেহেতু এই প্রপার্টিটা ইনক্লুড হয়ে এখানে নামটা কি হবে, সেটা হবে কমিউটেটিভ রিং। কমিউটেটিভ রিং হলো। তাহলে রিং হয়েছে তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি, তাহলে কমিউটেটিভ রিং। রিং উইথ ইউনিটি হবে না, ইউনিটি নেই, তার জন্য আমরা বলি রিং উইথাউট ইউনিটি। ওই জন্য দেখো আমরা এখানে লিখেছি কি 2z প্লাস ডটটা কি হবে, কমিউটেটিভ প্রপার্টি আছে, ইয়েস, রিং হয়ে গেছে, কমিউটেটিভ রিং হয়ে গেছে। আর এই উইথাউট ইউনিটিটা লিখতে পারো, নাও লিখতে পারো। উইথাউট ইউনিটি বলা মানে কি আইডেন্টিটি এলিমেন্ট নেই। ওকে, তাহলে উইথাউট ইউনিটি বলে দিলে একদম ফিক্সড করে দিলাম যে আইডেন্টিটি এলিমেন্ট নেই। আর যদি রিং কমিউটেটিভ রিং শুধু বলে রাখি, তার মানে আমি জানি না যে এর ইউনিটি আছে কি না। ঠিক আছে, তাহলে যদি উইথাউট ইউনিটি বলে দিই তার মানে একদম কনফার্ম, এখানে যেহেতু পাচ্ছি না তাহলে উইথাউট ইউনিটি লিখে দিয়েছি। একই রকম ভাবে 3z প্লাস ডটের ক্ষেত্রেও একই হবে, কমিউটেটিভ রিং হবে, ইউনিটি তো থাকবে না, আইডেন্টিটি এলিমেন্ট এর মধ্যেও নেই, 3 0 প্লাস মাইনাস 3 এরকম করে চলবে, প্লাস মাইনাস 6, তাহলে 1 তো থাকবে না, তাহলে এটাও কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি। আমরা যদি একটু সামারাইজ করি যে সবগুলো এরকম 2 3 4 এরকম করে, মানে 2z 3z 4z 5z, এগুলো সব যদি সামারাইজ করি তাহলে আমরা কি বলতে পারবো, 2z 3z 4z 5z, তার মানে কি z 2 থেকে শুরু হচ্ছে, কিন্তু এখানে এই যে সামনেটা mটা mz যদি বলি, m কোথা থেকে শুরু করছে, 2 থেকে শুরু হচ্ছে, z এর গল্প তো আলাদা, তাহলে 2 থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো যে m হচ্ছে সমস্ত ন্যাচারাল নাম্বার কিন্তু 1টা নয়, কারণ জেড প্লাস ডটটার গল্প আলাদা। জেড প্লাস ডট তো একটু আগে দেখে এলাম, এই দেখো জেড প্লাস ডট কোথায়, এই যে জেড প্লাস ডট আমরা কি বলেছি, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। জেড প্লাস ডট হচ্ছে জেড প্লাস ডট কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কিন্তু যখনই আমরা 2z 3z প্লাস ডটে যাচ্ছি তখন এটা হচ্ছে 2z প্লাস ডট 3z প্লাস ডট, এটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি। তাহলে আমরা একই গোত্রে তো ওই জেড প্লাস ডটটাকে রাখতে পারবো না, তার জন্য আমরা কি করেছি mz প্লাস ডট, এই যে mz প্লাস ডট আছে এখানে m এর মানটা তো 1 রাখলে হবে না, কারণ 1 রাখলে জেড প্লাস ডট হয়ে যাচ্ছে, আর জেড প্লাস ডট হচ্ছে কমিউটেটিভ রিং, সব মিলে আছে কিন্তু ইউনিটিটা থাকে, কারণ জেড এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট 1 আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা, কিন্তু এদের মধ্যে 2z 3z এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা নেই। তার জন্য আমরা এখানে সুন্দর করে বলেছি কি mz প্লাস ডট, যেখানে m এর মানটা কত নিয়েছি, ন্যাচারাল নাম্বার সব হবে, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 1টা না নিলেই হলো। যদি 1টা না থাকে 2z 3z 4z 5z 7z 8z যা বসাও, তখন সমস্ত ন্যাচারাল নাম্বার বসাও, তখন হয়ে যাবে কি কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি। ওকে, এবার তোমরা বলছো বা বলতেই পারো যে স্যার আমরা না সবগুলোকে একই গোত্রে রাখবো, মানে m এর মান আমি 1ও লিখবো, তাহলে m এর মান 1 লিখলে যদি আমি বলি mz প্লাস ডট, যেখানে m যে কোনো ন্যাচারাল নাম্বার, তার মানে m যে কোনো ন্যাচারাল নাম্বার মানে কি 1ও নিতে পারি, তার মানে z প্লাস ডটটাও ইনক্লুড হয়ে গেল। তখন আমরা যদি একসঙ্গে কম্বাইন করে লিখতে চাই তাহলে এদের মধ্যে কমনটা দেখতে হবে, এই যে 2z প্লাস ডট আর z প্লাস ডটের মধ্যে কমন হচ্ছে কমিউটেটিভ রিংটা, এদের মধ্যে উইথাউট ইউনিটি আইডেন্টিটি এলিমেন্ট নেই, আর একটু আগে আমরা z প্লাস ডটের ক্ষেত্রে কি দেখলাম, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, দুজনের মধ্যে কমন পার্ট কোনটা, কমিউটেটিভ রিং। তাহলে আমরা যদি এই যে দেখো mz প্লাস ডট লিখতে চাই, যদি আমাদের ইচ্ছা হয় যে mz প্লাস ডট, যেখানে mটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে তখন ওই উইথাউট ইউনিটি আর উইথ ইউনিটির ঝামেলা, ওইটাকে পার্টটাকে বাদ দিয়ে দাও, তাহলে আমরা লিখতে পারবো কমিউটেটিভ রিং পর্যন্ত দুজনেরই কমন আছে, তাহলে ওটা লিখতে পারবো, তাহলে কমিউটেটিভ রিং পর্যন্ত আমরা লিখবো। ক্লিয়ার হলো? তাহলে আমরা বলবো কমিউটেটিভ রিং, ক্লিয়ার। আর যদি আমরা পার্টিকুলার বলি যে না m এর মান 1 নেব না, 1 বাদে সব নেব, 2 3 4 5 6 ডটের করে সব নেব, তখন আমরা বলবো কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি, তাহলে 1টাকে বাদ দিতে হবে। ক্লিয়ার? এই হলো আমাদের এখানকার, তাহলে 2z 3z ডট করে mz এর সমস্ত গল্প বললাম, ভুলবে না কিন্তু সবগুলোই কমিউটেটিভ রিং পর্যন্ত হচ্ছে। যদি 2z 3z 4z নিই, 1 বাদে সমস্ত কিছু নিই, তাহলে কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি লিখবো, আর জেডটাকে যদি অ্যাড করে দিই তাহলে কমিউটেটিভ রিং পর্যন্ত লিখবো, জেড প্লাস ডট কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হয়। ওকে, আর আমি কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এইবার দেখো এরপরে চলে আসছি আমরা
ম্যাট্রিক্সে। আচ্ছা, ম্যাট্রিক্সের আমরা গ্রুপ থিওরিতে করেছি তো, ম্যাট্রিক্সের সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম, তাই না? এবার চলো এখানে ম্যাট্রিক্সটা দেখি। M2R মানে 2x2 অর্ডারের সমস্ত রিয়েল ম্যাট্রিক্স অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে চেক করতে হবে। চলো দেখি চেক করা যাক। আগে আমরা জানি যে সমস্ত 2x2 রিয়েল ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের সমস্ত রিয়েল ম্যাট্রিক্স অ্যাডিশনের রেসপেক্টে কি হয়েছিল? কমিউটেটিভ গ্রুপ হয়েছিল না? সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে এখানেও একই। তাহলে এখানে কি হয়ে যাবে? ক্লোজড হবে, অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টিটি হবে। আইডেন্টি এলিমেন্ট কত? 0 0 0 0। ইনভার্স, ইয়েস, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে। আর কমিউটেটিভ প্রপার্টি, ইয়েস, কমিউটেটিভ প্রপার্টি এক্সিস্ট করে। তাহলে 5টা প্রপার্টি আমরা আগেই শিখেই নিয়েছি এগুলো গ্রুপ থিওরিতে, তাহলে এটা নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে এই 5টা প্রপার্টি কিন্তু এক্সিস্ট করে। এইবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে মেন মজার জায়গা। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হয়ে যায়, ইয়েস। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ইয়েস, হয়ে যায়। আইডেন্টিটি, ইয়েস, আইডেন্টিটি হয়ে যায়। আচ্ছা, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ হয়ে গেল মানে রিং কিন্তু অলরেডি হয়ে গেছে। এইবার আইডেন্টি এলিমেন্ট কত হয়? আইডেন্টি এলিমেন্ট তো আমরা জানি, আইডেন্টি এলিমেন্ট কত? 1 0 0 1। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লিখলেই হবে, সেটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পর্যন্ত হয়ে গেছে। এবার ইনভার্স না, এবার ইনভার্সে গিয়ে আমরা ফেসে যাব। কেন? ইনভার্সে আমরা কি জানি? সমস্ত সিঙ্গুলার ম্যাট্রিক্স যাদের আছে তাদের ডিটারমিনেন্ট কি ভ্যালু কত হয়? 0 হয়। ইনভার্স বা বের করা যায় না। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের কি হয়? নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, সেক্ষেত্রে ইনভার্স আমরা বের করতে পারি। তাহলে এইখানে কিন্তু সমস্ত এলিমেন্টের ইনভার্স পাচ্ছি না, তাহলে ইনভার্স প্রপার্টি কিন্তু হলো না। ক্লিয়ার? আচ্ছা, ইনভার্স হলো না। এবার কমিউটেটিভ, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ম্যাট্রিক্স কি কমিউটেটিভ হয়? ইন জেনারেল a ডট বি নট ইজ ইকুয়াল টু বি ডট এ, তাই না? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না, আমরা শিখে এসেছি। কোথায়? গ্রুপ থিওরিতে আমরা এগুলো ডিটেলসে পড়েছি। তাহলে কমিউটেটিভ প্রপার্টিটাও কিন্তু হয় না। তাহলে দুটো প্রপার্টিতে আটকে গেলাম আমরা, কমিউটেটিভও হলো না আর এখানে কিন্তু ইনভার্সও হলো না। তাহলে এটার নাম দেওয়া তো সহজ, রিং পর্যন্ত হয়েছিল, রিং পর্যন্ত এখান পর্যন্ত এলে তো রিং হয়ে গেছিল, রিং। আর তার সঙ্গে সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে কি বলবো? রিং উইথ ইউনিটি, রিং উইথ ইউনিটি। তাহলে নাম কি এলো? রিং উইথ ইউনিটি। আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টি নেই, তাহলে আমরা বলবো কমিউটেটিভ নয়, তাহলে নন কমিউটেটিভ বলে দিতে পারি। তাহলে আমরা বলবো নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কোনটা? M2R প্লাস ডট, M2R প্লাস ডট, নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ক্লিয়ার? তাহলে নন কমিউটেটিভ রিং। আচ্ছা, এটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স নিলেও একই হবে, নন কমিউটেটিভ রিং। কমিউটেটিভ হচ্ছে না, ওই জন্য নন কমিউটেটিভ। আর রিং উইথ ইউনিটি পেয়ে গেছি আমরা, তাহলে নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি বলে দেবো। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বললাম? পেলাম নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে স্যার এই যেগুলোর প্রবলেম সেগুলো বাদ দিয়ে যেমন গ্রুপে আমরা কাজ করছিলাম এখানে হবে না। না, এখানে হবে না, এখানে হবে না। কারণ এখানে এলিমেন্ট বাদ দিতে গেলে দুটো এখানে আছে, তো একটা এডিশনের রেসপেক্টে কাজ করছি, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কাজ করছি। কোনো এলিমেন্ট বাদ দিতে গেলে খুব ভেবেচিন্তে বাদ দিতে হবে, তাই এখানে বাদ যাওয়ার ব্যাপারগুলো নেই, নর্মাল সেটগুলোতেই কাজ করব। নর্মাল এখানে যেমন ম্যাট্রিক্সে কাজ করলাম, তাহলে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কাজ করলাম। ওকে, তাহলে কি হলো? রিং উইথ ইউনিটি। আর কমিউটেটিভ প্রপার্টিটা যেহেতু হচ্ছে না, তাই আমরা এখানে বলবো নন কমিউটেটিভ বলে দিবি, নন কমিউটেটিভ, নন কমিউটেটিভ, নন কমিউটেটিভ। ওকে, তাহলে নন কমিউটেটিভটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, আরেকটা মজার বিষয়, ইউনিটটা বলি, সমস্ত এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে না। কোন এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করে? তাহলে যেগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যত নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে তাদের কি হবে? সমস্তগুলোকে আমরা বলতে পারবো কি? ইউনিট বলতে পারবো। সব এলিমেন্টগুলোকে ইউনিট বলতে পারবো, কারণ এদের ইনভার্স এক্সিস্ট করে। আমরা কি শিখেছি? যে সমস্ত এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো ইউনিট। নাম দিয়েছি না ইউনিট। আর সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোকে ইউনিট বলা যাবে না, তাহলে এটা লিখে লাভ নেই। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স সবসময় মাথায় রাখবে,
ইনভার্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের গুলোকে আমরা বলবো ইউনিট, বিকজ ইনভার্স এক্সিস্ট করবে, আর সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোর ইনভার্স এক্সিস্ট করবে না। সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোর ইনভার্স এক্সিস্ট করছে না বলেই তো আমাদের ইনভার্স প্রপার্টি সবার স্যাটিসফাই হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের সমস্ত। তাহলে আমরা এখানে নাম পেলাম কি? তাহলে রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2x2 অর্ডারের সমস্ত রিয়েল ম্যাট্রিক্স বা n×n অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ক্লিয়ার হলো? এই এক্সাম্পলটাও তাহলে একদম পুরো আর ভুলবে না। দেখো প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার করে একদম ছোট্ট 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 সূক্ষ্মভাবে বলছি। কত দূর পর্যন্ত যাচ্ছি? পুরো রিং থেকে ফিল্ড পর্যন্ত। তাহলে এর মায়ের বাইরে তো আর কিছু নেই। তাহলে সমস্ত এক্সাম্পল কিন্তু প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, চলো এরপরে আসি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং জায়গায় এসছি, খুব অনেকেরই গোলমাল হয়, এইটা আমরা একটু সুন্দর করে শুনি। ইন্টিজার মডিউলো এন বা ইন্টিগ্রাল মডিউলো এন, জেড এন এবার কাজ করব। আচ্ছা, জেড এন অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনে কাজ করব, কিন্তু এটার আমি দুটো পার্ট করে নিয়েছি। এন হচ্ছে প্রাইম নাম্বার আর একটা হচ্ছে এন হচ্ছে কম্পোজিট নাম্বার। দুটো পার্ট কেন করেছি তার কারণ আছে, কারণ দুটো পার্টের রেসপেক্টে এরা আলাদা আলাদা কিন্তু নাম, এদের আলাদা প্রপার্টি স্যাটিসফাই হয়। তাহলে সেই অনুসারে আমাদের নাম দিতে হবে। তাহলে এইখানে প্রথমটা আমরা কি করছি, জেড এনটা এবং এই যে এনটা কিন্তু প্রাইম নাম্বার নিয়েছি। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার বোঝা যায় 2, 3, 5, 7, হ্যাঁ, 11, 13, এই প্রাইম নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করছি। প্রাইম নাম্বার হলে এর ফরম্যাটটা আলাদা হয় এবং সেটা কি হয়ে যায়, ফিল্ড হয়ে যায়। কেন হচ্ছে আমি বলছি একটা একটা করে। চলো দেখি, প্রথম গল্প হচ্ছে জেড এন। ধরে নাও আমি জেড থ্রিতে কাজ করছি, এই যে এনটা হচ্ছে প্রাইম নাম্বার, জেড থ্রিতে কাজ করছি। প্রথম গল্প হচ্ছে, আমরা তো আগে থেকেই জেনে এসেছি ইন্টিজার মডিউলো এন কত ডিটেলসে তোমাদের পড়িয়েছি। এবার দেখো কত সুন্দরভাবে কাজে লাগছে। তাহলে ইন্টিগ্রাল মডিউলো এন অ্যাডিশনের রেসপেক্টে ইয়েস ক্লোজড হয়ে যাবে, ক্লোজড অ্যাসোসিয়েটিভ সব হয়ে যাবে। ক্লোজার হবে, অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টিটি হবে, ইনভার্স হবে এবং কমিউটেটিভ প্রপার্টি হবে। কেউ বলতে পারবে না যে হবে না, সব বলে দিয়েছি, আগেই ক্লিয়ার করে দিয়েছি। তাহলে সমস্ত প্রপার্টিজ হয়ে গেছে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স সব হয়ে গেছে। এবার চলে আসছি জেড এন এর রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তোমাদের যদি মনে থাকে, আমরা দেখছিলাম যে এই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কাজ করতে এসে আমাদের সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়েছিল, জিরো এলিমেন্টার ইনভার্স আমরা পাচ্ছিলাম না, তাই না? তখন আমরা জিরো এলিমেন্টটাকে বাদ দিয়ে দুটো পার্টে ভেঙে এটার কনক্লুশন টেনেছিলাম। আশা করছি তোমাদের মনে আছে, নাহলে খাতা খুলে দেখে নেবে। ঠিক আছে, ওগুলো সব ডিটেলসে পড়েছি, ভুললে হবে না। তাহলে এই জেড এন এ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এনটা প্রাইম হোক আর কম্পোজিট হোক, আমরা কিভাবে কাজ করেছিলাম, যে এখান থেকে জেড এন থেকে জিরোটাকে বাদ দিয়ে কাজ করছিলাম, কারণ জিরোর ইনভার্স পাচ্ছিলাম না। কিন্তু সেখানেও গিয়ে আমরা দেখছি জিরোটা বাদ দিলেও আমরা দেখছিলাম যে এন এর মান যদি প্রাইম হয় তখন গ্রুপ ফর্ম করেছিল, কিন্তু যখন কম্পোজিট নাম্বার তখন গ্রুপ ফর্ম করছিল না। মনে আছে আশা করছি। এখানে আমরা প্রাইমের ক্ষেত্রে কাজ করছি। এইবার যেহেতু জিরোটা নিয়ে এবার মাথা ব্যথা নেই, ইনভার্সে তো জিরো নিয়ে মাথা ব্যথা নেই, তাহলে জিরো বাদ দেওয়ার ব্যাপার নেই, কারণ জিরোর ইনভার্স আমরা খুঁজছি না, সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স খুঁজে পেলেই হবে। তাহলে প্রথম গল্প হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজারে কোনোদিন আটকায়নি, অ্যাসোসিয়েটিভে কোনোদিন আটকায়নি, ইনভার্সও কোনোদিন আটকাবে না, কারণ জেড এন এর মধ্যে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট 1 বারটা আছে, আর এইখানে 0 বারটা আছে এর মাল্টিপ্লিকেটিভ অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে 1 বারটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এবার ইনভার্সও এবার সবগুলোর এক্সিস্ট করে যাবে। জিরোর ইনভার্স এক্সিস্ট করে না, কিন্তু জিরোর ইনভার্স তো লাগবে না, সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে। দেখো এই যে একটা জেড থ্রির ক্ষেত্রে ছোট্ট করে ছক এঁকে রেখেছি। তাহলে এটার ক্ষেত্রে দেখো দেখি, জিরোর ইনভার্স এক্সিস্ট করছে না, আমি জানি জিরোর ইনভার্স এক্সিস্ট করবে না, কিন্তু 1 এর ইনভার্স 1 1 1, 1 এর ইনভার্স 1 ইটসেলফ, 2 এর ইনভার্স 2 এর সঙ্গে 2 ইটসেলফ। তাহলে দেখো একটা ছোট্ট ছক আমি এঁকে রেখেছি, এই ছকটা তো জানো তোমরা, কম্পোজিশন টেবিল সব জানো। 3 রেসপেক্টে করেছি, তোমরা 5 এর রেসপেক্টে, 7 এর রেসপেক্টে দেখতে পারো। সেক্ষেত্রে দেখবে জিরো বাদে বাকি সবার ইনভার্স আছে। যেমন এখানে কত পেলাম, 1 এলিমেন্টার ইনভার্স হচ্ছে 1 নিজেই সেলফ ইনভার্স, আর 2 এলিমেন্টার ইনভার্সও সেলফ ইনভার্স, সেটা হচ্ছে 2 ইটসেলফ। ওকে, তোমরা জেড 5 জেড 7 এ চেক করে দেখবে যে জিরো এলিমেন্টার ইনভার্স ডেফিনেটলি পাবে না, বাকি সমস্ত এলিমেন্টার ইনভার্স পাবে। তার মানে কোথাও না কোথাও ইনভার্স সবার এক্সিস্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও কিন্তু, এই অ্যাসোসিয়েটিভ নয়, এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি হবে। তার সঙ্গে সঙ্গে একটু মুছে দিই, জাস্ট আ মিনিট, এটা হবে কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ লিখে রাখা আছে, কমিউটেটিভ।
তাহলে কমিউটেটিভ প্রপার্টি এখানে কিন্তু হোল্ড করে গেল, তাহলে কমিউটেটিভ প্রপার্টি এখানে হোল্ড করে গেল, তাহলে সমস্ত প্রপার্টিজ এটার কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে। আচ্ছা আগেরগুলোতে কি অ্যাসোসিয়েটিভ লিখে রেখেছি? না, কমিউটেটিভে আছে, ঠিক আছে। এই গেল, তাহলে সমস্ত প্রপার্টি স্যাটিসফাই হলো। কখন সমস্ত প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে? যখন এনটা প্রাইম নাম্বার। খেয়াল রাখবে কিন্তু এনটা যদি প্রাইম নাম্বার হয় তখনই সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করছে, না হলে কিন্তু নয়। হ্যাঁ, দেখবো আমরা কম্পোজিট নাম্বারে কি সমস্যা হচ্ছে। তাহলে এইটা গেল আমাদের সমস্ত গল্প, এবং দেখলাম আমরা এটা কি হয়ে গেল, প্রাইম যদি হয় Z10 এডিশন মডিউলো এই ইন্টিজার মডিউলো n আন্ডার এডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হয়ে যায়, সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করে, দ্যাট মিন্স ফিল্ড হয়ে যায়। ক্লিয়ার হলো? তাহলে ফিল্ড পর্যন্ত চলে যায়। ক্লিয়ার? তাহলে আমরা Z3 Z5 Z7 এগুলো সব কিন্তু হ্যাঁ ফিল্ড পর্যন্ত হয়ে যায়, রিং তো হবেই, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এতটুকু জিনিস। এবার চলে আসি কম্পোজিটের গল্পটা। কম্পোজিশনের গল্পটাতে কিন্তু সমস্যা, এবার কোথায় সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করব। প্রথমে যাচ্ছি কম্পোজিট মানে কি, যে আমরা এবার কি প্রাইম নাম্বারগুলো নেব না, তাহলে প্রাইম নাম্বার বাদে যে নাম্বারগুলো আছে সেই কম্পোজিট নাম্বার। এবার আমি একটা নিয়েছি, এখানে এন এর মান 6 নিয়েছি, 4ও নিতে পারতাম, অসুবিধা নেই, 6 নিয়েছি। 6-এর ক্ষেত্রে দেখো ছকটা আমি যখন তৈরি করেছি, তাহলে আচ্ছা তার আগে এখানে বলে দিই এডিশনের রেসপেক্টে কোনো ঝামেলা নেই, এডিশনের রেসপেক্টে সব ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স সব জিরো এলিমেন্ট এর মধ্যে আছে, আইডেন্টিটি এলিমেন্ট আছে। ওকে, আচ্ছা তার সাথে সাথে এখানে Z10 এ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার অ্যাসোসিয়েটিভ, আচ্ছা আইডেন্টিটি, ইয়েস আইডেন্টিটি I1 বারটা আছে। আচ্ছা ইনভার্সে গিয়ে এবার সমস্যা হবে। আচ্ছা কমিউটেটিভ প্রপার্টি, ইয়েস কমিউটেটিভ প্রপার্টি, এখানে অসুবিধা নেই। ইনভার্সে গিয়ে সমস্যা হয়ে যাবে, ইনভার্স প্রপার্টি এক্সিস্ট করবে না। এবার কিভাবে বলতে পারছি ইনভার্স প্রপার্টি এক্সিস্ট করবে না? তোমরা নিজেরাই দেখো, যেমন জিরো এলিমেন্টটা তো আমাদের ইনভার্সের দরকার নেই, 0 এলিমেন্ট ছেড়ে দিলাম। আচ্ছা 1 এলিমেন্টের ইনভার্স কেমন? আইডেন্টি এলিমেন্ট হচ্ছে 1, তাহলে 1 এলিমেন্টের ইনভার্স হচ্ছে 1 ইটসেলফ। তাহলে আমি ইনভার্সগুলো পাশে লিখছি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে 1 এলিমেন্টটা আমি পেলাম 1 বার, এই এলিমেন্টটার ইনভার্স হচ্ছে 1 নিজেই। আচ্ছা 2 এলিমেন্টটা এই ঘর বরাবর দেখো 1 আইডেন্টিটি এলিমেন্টই নেই, এই ঘর বরাবর আইডেন্টিটি এলিমেন্টই নেই। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট না থাকলে ইনভার্স কোথায় পাবে? তাহলে ইনভার্স এখানে নেই, তাহলে 2 এলিমেন্টার ইনভার্স আমি কিন্তু পেলাম না। ওকে, ইনভার্স 2 এলিমেন্টার ইনভার্স আমি পেলাম না, তাহলে 2 এর এলিমেন্টের ইনভার্স কিন্তু নেই। আচ্ছা 3 এলিমেন্টটা এখানেও 1 নেই, তাহলে 3 এলিমেন্টার ইনভার্স পাবে না, এটাও আমাদের পেলাম না। আচ্ছা 4 এলিমেন্টারও ইনভার্স নেই, তাহলে 4 এলিমেন্টারও ইনভার্স নেই, তাহলে 4 এলিমেন্টার ইনভার্স কিন্তু আমি পেলাম না, তাহলে এটার ইনভার্স কিন্তু আমি পেলাম না। 5 এলিমেন্টটা আচ্ছা এই ঘর বরাবর, হ্যাঁ 5 এর একটা 1 বার আছে, তাহলে 1 বার মানে 5 বার, তাহলে 5 এর ইনভার্স 5 ইটসেলফ, 5 বারের ইনভার্স 5 ইটসেলফ। ওকে, তাহলে টোটাল 0 1 2 3 4 5 টোটাল এলিমেন্ট, তার মধ্যে 0-র ইনভার্স তো আমরা ফাইন্ড আউট করতে যাই না। 1 2 3 4 5 এই 5টা এলিমেন্টের মধ্যে আমাদের কার পেলাম? 1 এর ইনভার্স পেলাম 1 নিজেই, 5 এর ইনভার্স পেলাম 5 নিজেই, আর 2 3 4 এই 3টে এলিমেন্টের ইনভার্স পেলাম না। তাহলে এখানে আমি যদি বলি ইউনিট এলিমেন্ট কোনটা, ইউনিট কাকে বলবো? 5 এলিমেন্টটাকে ইউনিট বলবো, 5 এর ইনভার্স এক্সিস্ট করেছে। 1 এলিমেন্টটাকে ইউনিট বলবো বিকজ 1 এর ইনভার্স এক্সিস্ট করেছে। এই 3টে এলিমেন্টকে ইউনিট বলতে পারবো না। আরেকটা, তাহলে ইনভার্স এক্সিস্ট করলো না। আমরা দেখবো যখনই এখানে কম্পোজিট নাম্বার নেব তখন দেখবো কিছু এলিমেন্ট থাকবে যাদের ইনভার্স এক্সিস্ট করবে না, সমস্ত এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে না। ওকে, আরেকটা মজার বিষয়, আরেকটা ইন্টারেস্টিং সহকারে আমি কিন্তু এইটা এক্সপ্লেন করা যায় সেটা আমি বলে দিচ্ছি। যারা ধরে নাও রিং ফিল্ড অলরেডি অনেকটা পড়ে রেখেছো বা জানো, বা সবারই তো জানা, হ্যাঁ নতুন করে তো পড়ছো না, তাহলে জানো সেখানে আরেকটা কানেকশন ক্রিয়েটেও এটা কিন্তু বলা যায়। কিভাবে? তোমরা দেখো এই যে 3 এবং 2 মানে আমি ডিভাইজার অফ 0-র রেসপেক্টে কিভাবে নিয়ে যাচ্ছি সেটাও একটু দেখে নাও, ভালো লাগতে পারে। সেটা হচ্ছে 3 আর 2, 2 ইন্টু 3 যদি গুণ করি তাহলে কি হবে? 6 বার মানে হচ্ছে 0 বার। আবার আমি 4 ইন্টু 3 এটাও করতে পারি, 4 ইন্টু 3 ইন্টু 4 3 4 12 বার ইকুয়াল টু 0। এখানে যে কনসেপ্টটা আনবো সেটা আমি এখনো পড়াইনি, কিন্তু আমি বলছি, যদি ভালো লাগে তোমরা এটা মাথায় রাখবে। এই যে এলিমেন্টগুলো আছে এইখানে, এই যে এলিমেন্টগুলো ইনভার্স পাচ্ছি না তাদেরকে নিয়েই নিয়েছি। দেখো 2 আর 3 যুক্ত হয়ে কি হয়েছে? 0 বার হয়ে গেছে। দুটো নন জিরো এলিমেন্টের গুণফল কি হয়ে গেছে? 0। তার মানে কি ডিভাইজার অফ 0 এক্সিস্ট করছে। এখানে কিন্তু অনেক কনসেপ্ট আছে। ডিভাইজার অফ 0 এক্সিস্ট করছে, যদি কন্টেন্টস কোনো একটা সেট যদি ডিভাইজার অফ 0 কন্টেন্ট করে, ওকে, তাহলে ডিভাইজার অফ 0 যদি কন্টেন্ট করে
তাহলে সেক্ষেত্রে কি হবে, সে ইন্টিগ্রাল ডোমেন হবে না, কারণ আমরা জানি ইন্টিগ্রাল ডোমেন কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। তাহলে ইন্টিগ্রাল ডোমেন কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো বা ডিভাইজার অফ জিরো তো আছে, তাহলে ইন্টিগ্রাল ডোমেন হলো না। আর ইন্টিগ্রাল ডোমেন যদি না হয় তাহলে ফিল্ড হতে পারবে না। ইন্টিগ্রাল ডোমেন কারণে রিং উইথ ইউনিটি আর কি কি থাকে সমস্ত জিনিস মাথায় আছে তো। তাহলে ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে আমাদের রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ প্রপার্টি আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এখানে ইন্টিগ্রাল, এই দেখো ডিভাইজার অফ জিরো এক্সিস্ট করলে ওই জন্যই ইন্টিগ্রাল ডোমেন হয় না। আর ইন্টিগ্রাল ডোমেন না হলে ফিল্ড হতে পারবে না, সেই রেসপেক্টও বলতে পারি। আর তার চেয়ে বড় কথা, তোমরা যারা একদম নতুন বা জিনিসগুলোকে কানেক্ট করছো তারা ইনভার্সের কথাটা মাথায় রাখো, তাহলেই হবে। তাহলে আমরা Z6-এ বা যদি কম্পোজিট নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ইনভার্স এক্সিস্ট করবে না। আর একটু বেটার জন্য যদি ভাবি তাহলে দেখব যে এর মধ্যে ডিভাইজার অফ জিরো কিন্তু এক্সিস্ট করবে, এবং ডিভাইজার অফ জিরোর রেসপেক্টেও কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার যেটা তোমরা ভালো লাগবে সেটা দিয়ে ভাবে। এই যে এখানে যেটা বললাম ডিভাইজার অফ জিরো, ইন্টিগ্রাল ডোমেন, এগুলো তো পরে পরে পড়বো আমরা। এখন আমি কি জিনিসগুলো করলাম, আমরা পুরো জিনিসটা করলাম একদম রিং থেকে, তারপর রিং উইথ ইউনিটি, তারপর স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং, তারপরে ফিল্ড। কত সুন্দরভাবে হয়ে গেছে না। আর রিং এর সঙ্গে যদি কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ রিং। ওকে, যদি কমিউটেটিভ প্রপার্টি না থাকে তাহলে নন কমিউটেটিভ রিং। রিং উইথ ইউনিটি আইডেন্টি এলিমেন্ট থাকে, রিং উইথ ইউনিটি কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি হতে পারে। ওকে, নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হতে পারে। কত সুন্দর সমস্ত জিনিস, তোমরা যেটা খুঁজে পাবে সেটাই। ওকে, আর কি, যদি আমাদের রিং উইথ ইউনিটি তার সঙ্গে ইনভার্স পেয়ে যায় প্রত্যেকটা এলিমেন্টের, নন জিরো এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্ট যদি নন জিরো এলিমেন্ট যদি ইউনিট হয়ে যায় তাহলে কি বলবো আমরা, তখন আমরা বলবো ডিভিশন রিং বা ফিল্ড। একদম মাথায়, পুরো মাথায় গেঁথে যাবে। বললাম না আগে গ্রুপ থিওরি যেভাবে পড়েছো ওইভাবে পুরো জিনিসটাই মাথায় গেঁথে যাবে। দেখো ভালো লাগছে কিনা। তাহলে এই গেল আমাদের, তাহলে এইটা সবসময় খেয়াল রাখবে, জেড এনটা অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ফিল্ড হবে কখন, যদি এনটা প্রাইম নাম্বার হয়। আর কম্পোজিট নাম্বার হলে সেটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটিতে গিয়ে আটকে যাচ্ছে। কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কারণ কমিউটেটিভ প্রপার্টি হয়েছে, রিং উইথ ইউনিটি হয়ে আছে, ইনভার্সটা পেলাম না। কোন কোন এলিমেন্টগুলো ইউনিট হলো, যেমন Z6 একটা স্পেশাল কেস, এক্ষেত্রে আমরা ইউনিট এলিমেন্ট যেমন 1টা পেলাম, এর ইনভার্স আছে, 5 এলিমেন্টটা আছে, এর ইনভার্স আছে, কিন্তু আমরা 2, 3 আর 4 এই এলিমেন্টগুলোর ইনভার্স কিন্তু খুঁজে পেলাম না। ওকে, দেখো প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে এক্সাম্পলগুলো সমস্ত আলোচনা হয়ে গেল। এইবার আমরা চলে আসছি এর পরে, এক্সাম্পল আলোচনা হয়ে গেছে। এইবার দেখো এইখানে আমরা কিছু কোশ্চেন আমরা কিন্তু সলভ করে নিই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, একটা একটা করে জিনিস পড়বো আর একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার করব। প্রথমে বলছে একটা একটা জিনিস, তাহলে কি কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। আচ্ছা, ট্রু হবে না, নট ট্রু খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে বলছে এডিশন ইন এভরি রিং ইজ কমিউটেটিভ, ইয়েস, এডিশনের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি, ইয়েস, ট্রু। আচ্ছা, এভরি এলিমেন্ট ইন আ রিং হ্যাজ অ্যান অ্যাডিটিভ ইনভার্স, ইয়েস, এডিশনের রেসপেক্টে তো ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, ইয়েস, ট্রু। আচ্ছা, মাল্টিপ্লিকেশন ইন আ রিং ইজ অ্যাসোসিয়েটিভ, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ হয় কার মধ্যে, রিং এর মধ্যে। তাহলে এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, ইয়েস, এই মাল্টিপ্লিকেটিভ রিং এর মধ্যে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, তাহলে 3 নম্বর প্রপার্টি, তাহলে 3টে প্রপার্টিতে অলরেডি ট্রু হয়ে গেছে। তাহলে লাস্ট আমাদের অ্যান্সার হচ্ছে এইটা 100%। তবুও আমরা পড়ে দেখে নিই, এভরি রিং কন্টেন্টস মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি, ও বাবা না না না, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি কন্টেন্টস করে না রিং, রিং হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টি কন্টেন্টস করে। যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি কন্টেন্টস করে তাহলে আমরা কি নাম দিয়েছি, রিং উইথ ইউনিটি। তাহলে এইটা আমাদের ক্রস হলো, এটা আমাদের অ্যান্সার, নট ট্রু, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, এর পরেরটাতে চলে আসছি। ওকে, সুন্দর সুন্দর এক্সাম্পল, জেড প্লাস ডট, চোখ বন্ধ করে মনে করো কি হয়, জেড প্লাস ডট, জেড প্লাস ডট, জেড প্লাস ডট কোনটা হবে, নট আ রিং, না রিং তো হয়। আচ্ছা, রিং উইথ ইউনিটি, ইয়েস, রিং উইথ ইউনিটি। রিং উইথাউট ইউনিটি, না, রিং উইথাউট ইউনিটি হবে না, নট আ রিং হবে না। আচ্ছা, অল অফ অ্যাবাভ তো হবেই না, রিং উইথ ইউনিটি, এখানে অপশনের মধ্যে রিং উইথ ইউনিটি, যেটার মধ্যে তো আইডেন্টি এলিমেন্ট আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি 1 আছে, রিং উইথ ইউনিটি হয়, এবং আমরা দেখেছি কমিউটেটিভ প্রপার্টি হয়, এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি তো অলরেডি পড়ে এলাম। তাহলে এখানে শুধু রিং উইথ ইউনিটি লিখেছে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। চলো এর পরেরটাতে যাই।
তাহলে এটা অ্যান্সার হলো আমাদের কত, 2 নম্বরটা হলো, এগুলো হলো না। এরপরে চলে আসছি, এরপরে অঙ্ক। আচ্ছা আর প্লাস ডট, আচ্ছা এটা আর হচ্ছে রিয়েল নাম্বার, এটা আর হচ্ছে রিয়েল নাম্বার, এখানে আর প্লাস ডট, এটা হচ্ছে আর হচ্ছে রিয়েল নাম্বার। আর প্লাস ডট, আর প্লাস ডট কি হয়ে যায়, ফিল্ড হয়ে যায় সমস্ত প্রপার্টি। তাহলে যদি ফিল্ড হয় তাহলে রিং তো হবে, হ্যাঁ রিং হবে, তাহলে রিং তো হবে, ইয়েস রিং হবে। রিং উইথ ইউনিটি, ইয়েস হবে, ফিল্ড হয়ে গেছে রে বাবা, তাহলে রিং উইথ ইউনিটি হবে। আচ্ছা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, ইয়েস হবে, কেন ফিল্ড হয়ে, আর প্লাস ডট তো ফিল্ড হয়, তাহলে মানে এই তিনটেই হবে, তার মানে অল অফ অ্যাবাবটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোনটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অল অফ অ্যাবাব, জাস্ট আ মিনিট, এটা হচ্ছে অল অফ অ্যাবাব, তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার, অল অফ অ্যাবাব। ক্লিয়ার? দেখো একদম নিমেষেই অঙ্ক করে দিতে পারবে তোমরা, চুটকিতে অঙ্ক হবে, আমি তো বারবার বলি একদম। এর পরের অঙ্ক, nz প্লাস ডট ইজ এ কমিউটেটিভ রিং। আচ্ছা nz প্লাস ডট, nz প্লাস ডট কমিউটেটিভ রিং ইফ n হচ্ছে কি কমিউটেটিভ রিং শুধু বলেছে কিন্তু, হ্যাঁ উইথাউট ইউনিটি, উইথ ইউনিটি কিন্তু ওরা বলেনি। তাহলে কমিউটেটিভ রিং হতে গেলে কি লাগে, এনটা যে কোনো পজিটিভ ইন্টিজার, অবশ্যই ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার হলে 1 এর হবে, 1 এর জন্য হবে, 2 এর জন্য, 3 এর জন্য, শুধু কমিউটেটিভ রিং বলেছে, তো কমিউটেটিভ রিং তো সবার জন্য হয়, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল প্রথমটা আমাদের হয়ে গেল অ্যান্সার। আর এগুলো অল ইন্টিজার দেওয়ার দরকার নেই, রিপিট হয়ে যায় প্রাইম, এখানে প্রাইমের কোনো গল্প নেই, তাহলে এগুলো হবে না, তাহলে এগুলো আমাদের দরকার নেই, এটা ভুলে যেও না কিন্তু, হ্যাঁ। তাহলে এইটা গেল, এইটা এই যে এখানে আমরা করলাম যেটা, কোথায়, এই যে এই যে এই যে এই যে এখানে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর যাচ্ছি আবার। এই যে এখানে যেটা বলেছিলাম mz, এই যে ন্যাচারাল নাম্বার 1 বাদ দিলে তখন বলছিলাম কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি, আর যদি এমটাকে ইনক্লুড করে দিই তখন আমরা বললাম কমিউটেটিভ রিং, কারণ জেড প্লাস ডটটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ছিল ওইখান থেকে। তাহলে এখানে আমরা এই যে এটার অ্যান্সার দিলাম, এরপরে কোথায় গেল, এই যে এখানে পর্যন্ত আমাদের হয়ে গেছে, এই যে আমরা এটা বললাম। তাহলে দেখো mz, এই যে এম না বলে এন দিয়েছে, nz প্লাস ডট কমিউটেটিভ রিং কখন হবে, যদি পজিটিভ ইন্টিজার হয়, ন্যাচারাল নাম্বার হয়, ঠিক আছে। ওকে চলো এর পরেরটাতে, nz প্লাস ডট, এখানে n এর মান 1 এর চেয়ে বড় এবং তার সঙ্গে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে n এর মান 1 এর চেয়ে বড়, তার সঙ্গে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, কি হবে, নন কমিউটেটিভ রিং এর তো প্রশ্নই নেই, কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি, ইয়েস কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি। কেন কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি, এখানে দেখো 1 এর টার্মটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে 1 বাদ দিয়ে ন্যাচারাল নাম্বার সমস্ত 2 3 4 6 সবগুলোর ক্ষেত্রে কি হতো, কমিউটেটিভ রিং তো হতো, কিন্তু ইউনিট এলিমেন্টটা থাকে না। 2z এর মধ্যে ইউনিট এলিমেন্ট পেয়েছি না, 3z এর মধ্যে ইউনিট এলিমেন্ট পেয়েছি না, তাহলে ওই জন্য উইথাউট ইউনিটি, নন কমিউটেটিভ হবে না, কমিউটেটিভের মধ্যে উইথ ইউনিটি না, উইথ ইউনিটি হবে না, তাহলে একটাই অ্যান্সার আমরা পেয়ে গেছি। দেখো তাহলে এখানে সিম্বলিক্যালি যদি দিয়ে যায় n গ্রেটার 1 আর n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে আমাদের nz প্লাস ডট, এটার ক্ষেত্রে আমরা এরকম লিখব। ক্লিয়ার? ওকে চলো এরপরে আসছি 2z প্লাস ডট। এবার 2zটা বলো দেখি, 2z প্লাস ডট, তাহলে ইউনিটি থাকবে না, উইথাউট ইউনিটি হবে। আচ্ছা এখানে বলছে নট আ রিং, না এটা হবে না। রিং উইথ ইউনিটি, না কারণ উইথ ইউনিটি হবে না। রিং উইথাউট ইউনিটি, এইটা ঠিক আছে, তাহলে এটা হলো অল অফ অ্যাবাভ হবে না। তাহলে অ্যান্সার দেখো নিমেষেই, চুটকিতে, আমি বারবার বলছি শুধু একটু ভেবে চিনতে, আমি তো একদম রিং টু ফিল্ড পর্যন্ত কাজ কমপ্লিট করে দিয়েছি। তাহলে এইবার দেখো রিং উইথ ইউনিটি ডেফিনেটলি হবে, তোমরা শুধু দেখবে আর টিক মারবে, আর কোনো অসুবিধা নেই। ওকে আচ্ছা চলো এরপরে, দ্য সেট অফ অল অড ইন্টিজার্স। আচ্ছা এইটা, আচ্ছা এই সেটটা হবে না, এটা রিংই হবে না। কেন রিং হবে না স্যার, কেন রিং হবে না, কারণ অ্যাডিশনের রেসপেক্টে দেখো -1 আর +1 এর যদি আমরা যোগ করি কত হয়, 0, 0টা তো এই সেটের মধ্যেই নেই, তাহলে ডাজ নট বিলংস টু দিস সেট, তাহলে ডাজ নট বিলংস টু দিস সেট, আমি যদি এটাকে এস ধরি তাহলে এই সেটের মধ্যে নেই। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে এই দুটোকে যদি যোগ করি -1 আর 1, তাহলে সেটা 0 হয়, 0 এলিমেন্ট নেই, তাহলে ক্লোজার প্রপার্টি তো হচ্ছে না, তাও আবার এডিশনের রেসপেক্টে, তাহলে ওর রিং হওয়া তো অনেক দূরের কথা, তাহলে প্রথম প্রপার্টিতেই আটকে গেছে ও। ক্লিয়ার? তাহলে রিং হবে না। এবার চলে আসছি পরেরটা, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিল্ড। আচ্ছা ফিল্ডের সমস্ত জিনিস আমি পেয়ে গেছি, এবার মনে করো তো দেখি ফিল্ড কি কি হয়েছে আমাদের। তাহলে ফিল্ড আমরা প্রথমের দিকে কিছু পেয়েছি, যেমন আমরা কি পেয়েছি, জেডটা হয়নি, কিউ হয়ে গেছে, কিউ প্লাস ডট হয়ে গেছে, আর প্লাস ডট হয়ে গেছে, কমপ্লেক্স নাম্বার প্লাস ডট হয়ে গেছে।
আর কি পেরেছি, সবার শেষে জেড এন এর ক্ষেত্রে পেলাম যে এনটা যদি প্রাইম হয় তাহলে হবে। তাহলে এখানে দেখো দেখি কিউ প্লাস ডট, এটা হয়ে যাবে ফিল্ড। আচ্ছা জেড ফাইভ, প্রাইম নাম্বার 5, তাহলে এটাও ফিল্ড হয়ে যাবে। জেড 7 এটাও ফিল্ড হয়ে যাবে। ওকে, জেড 7 এটাও ফিল্ড হয়ে যাবে, এটাও ফিল্ড হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে আছে জেড প্লাস ডট। জেড প্লাস ডট কি হয়, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হয়। এর মধ্যে ইনভার্স সব এলিমেন্টের পাই না, শুধু 1 আর -1 এর ইনভার্স পাই। তাহলে এইটা আমাদের গেল, হলো না। তাহলে এরা বলছে নট আ ফিল্ড, তাহলে নট আ ফিল্ডের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আমাদের ডি নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। দেখো না, দেখলেই বুঝতে পেরে যাবে তোমরা। কোথায় বলছো হবে না, কোথায় বলছো যে এই আমাদের রিং থিওরি কঠিন, কঠিন নয়, সব দেখলেই বুঝতে পেরে যাবে। প্রত্যেকটা টুকরো পার্ট পার্ট করে করাবো, কিচ্ছু অসুবিধা হবে না। এরপরে চলো 19 নাম্বার। আচ্ছা এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে বুঝবে। দেখো কি বলেছে, সেটটা কেমন বলেছে এইটা একটু দেখে নাও আগে। সেটটা বলেছে কেমন, সেটটা বলেছে এস ইজ ইকুয়াল টু এরকম বলেছে, দেখো বি ইন্টু √2, ওকে, তার সঙ্গে সাজ দ্যাট বিটা কি, বিটা হচ্ছে একটা কিউ রেশনাল, এই রেশনাল নাম্বার। এবার দেখো কোনো একটা রেশনাল নাম্বারকে কোনো একটা ইরেশনাল নাম্বার দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এইটা কি হবে, সবসময় ইরেশনাল নাম্বার হবে। তার মানে কোথাও না কোথাও এই যে বি ইন্টু √2, যেখানে বিটা হচ্ছে রেশনাল নাম্বার, এইটা কিন্তু বিলংস টু কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইরেশনাল নাম্বার, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, এইটা ভালো করে বোঝো। তাহলে বি√2, যেখানে বিটা হচ্ছে রেশনাল নাম্বার আর √2 তো ইরেশনাল নাম্বার, এই দুটোর গুণফল একটা ইরেশনাল নাম্বার হয়। কথা বোঝা গেছে? এবার ইরেশনাল নাম্বার এটা, তাহলে এই সেটটা, তাহলে এই সেটটা কিসের, ইরেশনাল নাম্বারের সেট। কিন্তু এই সেটটা কিসের সেট, ইরেশনাল নাম্বারের সেট। সেটটা কেমন তৈরি করা হয়েছে, √2 সঙ্গে সমস্ত রেশনাল নাম্বার গুণ করে এই সেটের এলিমেন্টগুলো তৈরি হয়। তাহলে আমি দুটো এলিমেন্ট বলছি, একটা এলিমেন্ট বলছি কেমন, আমি বলছি 2√2 হলো, 2 একটা রেশনাল নাম্বার নিয়েছি 2√2, আর একটা আমি বললাম 5√2 হবে, 5 একটা রেশনাল নাম্বার নিয়েছি তার সঙ্গে √2। তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন করলে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তো চেক করব, তাহলে মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এদের মাল্টিপ্লিকেশন, এই দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন করলে কত হবে, 5 দুগুণে 10 আর √2 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 20। তাহলে 20 কি হয়ে গেল, এটা একটা রেশনাল নাম্বার হয়ে গেল, এটা তো বিলংস টু কিউ। কিন্তু আমি কি বললাম, এই সেটের সমস্ত এলিমেন্ট হচ্ছে ইরেশনাল নাম্বার, তাহলে এইটা ইরেশনাল নাম্বার না হয়ে এটা রেশনাল নাম্বার হয়ে গেছে। তার মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো না, তাহলে এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো না। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হলো না, তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি ক্লোজার প্রপার্টি না হয়, তাহলে আমাদের রিং কিভাবে হবে, রিং এর জন্য কটা প্রপার্টি, অ্যাডিশনের রেসপেক্টে 5টা প্রপার্টি, কমিউটেটিভ রিং। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ হতে হয়, কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি তো ব্রেক হয়ে গেল। তাহলে ক্লোজার প্রপার্টি যেহেতু হলো না, তাহলে আমাদের রিংই হবে না। তাহলে দেখো দেখি অপশনে আছে নট আ রিং, ইয়েস নট আ রিং। আর বাকিগুলো আমার যাওয়ার দরকার নেই, রিংই তো হচ্ছে না, তাহলে বাকিতে আর যাওয়ার গিয়ে কি করব, আমাদের রিংই হচ্ছে না। ওকে ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের, এই অঙ্কটা বোঝা গেল, আশা করছি ক্লিয়ার। এইবার চলো পরের অঙ্কে আমরা যাই, এটা হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন। ইফ ইন আ নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি, আচ্ছা দেখো প্রথমে আছে রিং উইথ ইউনিটি বলে দিয়েছে, খুব ভালো কথা। তাহলে রিং এর সমস্ত প্রপার্টি স্যাটিসফাই হয়ে আইডেন্টিটি এলিমেন্ট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আছে, ওই জন্য বলছে রিং উইথ ইউনিটি, খুব ভালো কথা। তার সঙ্গে বলছে এভরি নন জিরো এলিমেন্ট অফ আর ইচ আ ইউনিট। ও বাবা, রিং উইথ ইউনিটি, তার সঙ্গে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, ওই জন্য বলছে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের কি বলেছে, ইচ আ ইউনিট। ইউনিট মানে কি, ইউনিট মানে ইনভার্স এক্সিস্ট করে। তাহলে ভালো করে মনে করো, ছক মনে আছে তো, ওই ছকটা মনে রাখো, রোড ম্যাপটা মনে রাখো। পুরো আমাদের রোড কতদের থেকে, আমাদের একদম রিং থিওরি থেকে ফিল্ড পর্যন্ত একদম রোড তো মনে আছে। এবার দেখো দেখি এটা কি, আচ্ছা নন ট্রিভিয়াল কেন বলেছে, নন ট্রিভিয়াল বিকজ এইখানে দেখো নন ট্রিভিয়াল মানে কি, একের বেশি এলিমেন্ট থাকবে। আমি ট্রিভিয়াল নন ট্রিভিয়ালের কেসটা বলবো এর পরের দিন। নন ট্রিভিয়াল কেন বলা হয়েছে, বিকজ রিং উইথ ইউনিটি তো বলেই দিয়েছে। তাহলে রিং দেখো ভালো করে, রিং এর মধ্যে কটা আইডেন্টি এলিমেন্ট থাকে, রিং এর মধ্যে আইডেন্টি এলিমেন্ট মানে অ্যাডিটিভ আইডেন্টি, সেটা কত, জিরো এলিমেন্টটা বলেছিলাম না, অ্যাডিটিভ আইডেন্টি মানে জিরো এলিমেন্ট বলে দিয়েছি নাম। আর ইউনিটি বলে দিয়েছে, তার মানে কি আইডেন্টি এলিমেন্ট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও আছে।
তাহলে দুটো এলিমেন্ট তো চলেই এলো। একের বেশি যদি এলিমেন্ট থাকে তাহলে দুটো এলিমেন্ট থাকলে নন ট্রিভিয়াল রিং বলা হয়। তাহলে নন ট্রিভিয়াল কেন বলা হচ্ছে? বিকজ মিনিমাম দুটো এলিমেন্ট তো ডেফিনেটলি আছে, তাহলে নন ট্রিভিয়াল রিং ওই জন্য বলেছে। তার সাথে সাথে ইউনিটি আছে, আইডেন্টি এলিমেন্ট গেল, আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, ওই জন্য বলেছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইউনিট। তাহলে আমাদের ইনভার্স এক্সিস্ট করেছে, তার আগে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি এক্সিস্ট করেছে। কমিউটেটিভ প্রপার্টির কথা কিন্তু বলেনি। যদি কমিউটেটিভ প্রপার্টির কথা বলে দিত তাহলে তো আমাদের সুবিধা হতো, আমরা ফিল্ডই বলে দিতাম, কিন্তু কমিউটেটিভ প্রপার্টি বলেনি। তাহলে কমিউটেটিভ প্রপার্টি যেহেতু বলেনি তাহলে আমরা ফিল্ড তো বলতে পারবো না, ফিল্ডে আমরা বলতে পারবো না। স্কিউ ফিল্ড, ইয়েস, স্কিউ ফিল্ডের জন্য কি কি ছিল আমাদের? রিং উইথ ইউনিটি, তার সঙ্গে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে, দ্যাট মিন ইউনিট হবে, সেটাই তো বলেছে। তাহলে স্কিউ ফিল্ডটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, ইন্টিগ্রাল ডোমেন, এখন ইন্টিগ্রাল ডোমেনে যাচ্ছি না, আর নান অফ অ্যাবাভ তো গল্প শেষ, কোনোটা নয়, আমাদের কাছে স্কিউ ফিল্ড তো আছে। ওকে, তাহলে এইটা গেল। ইন্টিগ্রাল ডোমেনটা পরে বলবো, নেক্সট দিন আলোচনা করব, তারপর এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে অ্যান্সার তাহলে কি হলো? স্কিউ ফিল্ড। ক্লিয়ার হলো? তাহলে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খ একদম ডিটেলসে বললাম, ঠিক আছে? আমি রিপিট করেছি বারবার আজকে ক্লাসটাতে, কিন্তু যাতে তোমাদের মাথায় শুধু সঠিকভাবে ঢুকে যায়, তার সাথে সাথে রিপিট করলে, বারবার রিপিট করলে কি হয়, একদম জিনিসগুলো গেঁথে যায়। ওকে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস, আজকের মেন জিনিস ছিল এই আমাদের ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু খেয়াল রাখবে সব সময়। এই রোড ম্যাপ মনে রাখলে ব্যাস, আর রিং এর কোনো গল্প নেই। হ্যাঁ, রিং থেকে ফিল্ড, রিং থেকে রিং উইথ ইউনিটি, হ্যাঁ, তারপর স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং, পুরো ফিল্ড পর্যন্ত আমি সমস্ত বলে দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবে, যে সমস্ত এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে সেগুলো হচ্ছে ইউনিট। প্রত্যেকটা এলিমেন্টকে যারই ইনভার্স এক্সিস্ট করবে তাকে বলবো ইউনিট। সমস্ত এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলে তখন আমরা ডিভিশন রিং। ওকে, সমস্ত জিনিস কত সুন্দরভাবে হলো না? তাহলে এবার তোমাদের কাজ, তোমরা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে দেখে নাও, এবং একবার দেখে নিলে আর ভুলবে না, আর রিং থিওরি একদম জলের মতো সহজ হয়ে যাবে। এরপরে তাহলে কি করব? এরপর যেমন ডিভাইজার অফ জিরো আছে, হ্যাঁ, তারপর ইন্টিগ্রাল ডোমেন আছে, তারপর আমাদের আরও কয়েকটা জিনিস আছে, সেই জিনিসগুলো সমস্ত পড়লেই ব্যাস আমাদের শেষ। এই যে আমাদের রিংয়ের যে পার্টটা, সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমরা পড়বো ডেফিনেটলি। ক্যারেক্টারিস্টিক্স অফ আ রিং আছে, সেটাও আমরা পড়বো। তাহলে এই সব জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? স্কিউ ফিল্ডও আলাদাভাবে ডেফিনেশন যদি তোমরা অলরেডি আজকে বলে দিয়েছি, তারপরও যদি পরে লাগে, তাহলে মেন জিনিস ডিভাইজার অফ জিরো, হ্যাঁ, তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ আ রিং, ইন্টিগ্রাল ডোমেন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বেসিক্যালি পড়বো। তাহলে পড়লে আমাদের এই পুরো রিং ফিল্ডের পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর অঙ্ক অনেক অনেক বেশি বেশি করে করবো, তাহলে ছোট্ট ছোট্ট টপিক নিয়ে অঙ্ক অনেক অনেক বেশি করে করব, করে রিং ফিল্ড আমাদের হয়ে গেলে পুরো একদম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সেট থিওরি আর অলরেডি গ্রুপ থিওরি আমাদের কমপ্লিট করে ফেলেছি, তাহলে আমরা রিং থিওরি কমপ্লিট করে নিলে পুরো কমপ্লিট এটা। ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, বাই বাই।